সম্প্রতি অর্ডিনারি আইটির বিরুদ্ধে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে, সেখানে বেশ কিছু অভিযোগও করা হয়েছে। তো সেই অভিযোগগুলো কি তার মানে আমাদের পক্ষ থেকে জবাব কি রয়েছে সেই বিষয়গুলো জানানোর জন্য আমি এখন এই ভিডিওটি রেকর্ড করছি। এই টপিকে ভিডিও রেকর্ড করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ এরকম অভিযোগ আমরা ইতিপূর্বে অনেক পেয়ে এসেছি এবং তার জবাবও অলরেডি আমরা বেশ কয়েকবার দিয়েছি, যে ভিডিওগুলো আমাদের ইউটিউবে প্রকাশ করা রয়েছে। তো এই ভিডিওটা নতুন করে আবার রেকর্ড করছি এই জন্য যে নতুন করে যে কমপ্লেনগুলো করা হয়েছে তার মধ্যে মানে আগের চেয়ে একটু রংচং অনেকগুলো মেশানো হয়েছে এবং অনেক বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করা হয়েছে। এবং সেই সংবাদের শেষে এটাও উল্লেখ করা হয়েছে যে শিক্ষার্থীদের যে অভিযোগ রয়েছে অর্ডিনারি আইটির প্রতি, সেই বিষয়ে আমরা কোনো সদুত্তর বা সন্তোষজনক উত্তর দিতে পারিনি, এরকম একটা কমপ্লেন করা হয়েছে। তো সেই জন্যই মূলত সেটার জবাব দিচ্ছি। আপনারা অনেকেই সেই সংবাদ হয়তো দেখেননি, তো না দেখলেও কোনো সমস্যা নেই। সেই সংবাদে কি অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো প্রথমে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করি, তারপরে আমি সেগুলোর এক এক করে জবাব দেওয়ার চেষ্টা করছি। কারা অভিযোগ করেছে তাদেরও আজকে পোস্টমর্টেম রিপোর্ট আমি বের করার চেষ্টা করব। তো প্রথমত অভিযোগগুলো কি অর্ডিনারি আইটির বিরুদ্ধে সেটি একটু আমরা দেখি। 1 নম্বর অভিযোগ হচ্ছে কোর্স চলাকালে ইনকাম না হওয়া। কোর্স শেষ কিন্তু ইনকাম হয়নি, এটা হচ্ছে নাম্বার 1 অভিযোগ। কোনো শিক্ষার্থী বলছে যে তার কোর্স চলাকালে ইনকাম শুরু হওয়ার কথা, কিন্তু কোর্স শেষ হয়ে গেছে কিন্তু ইনকাম হয়নি। সেই সংবাদের মধ্যে বা সেই নিউজের মধ্যে এই কমপ্লেনটা করা হয়েছে। 2 নম্বর অভিযোগ হচ্ছে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখাই সেই বিজ্ঞাপনের ভিডিওতে বলা রয়েছে কোর্সের 1 মাস পরে ইনকাম দেখানো হবে, কিন্তু তা হয়নি। 3 নম্বর অভিযোগ হচ্ছে কোন মাধ্যম দিয়ে কোর্স করে ইনকাম হবে সেটা কোর্সে বলাই হয়নি। আচ্ছা, 4 নম্বর কমপ্লেন 6 নম্বর চ্যাপ্টার শেষে ইনকাম শুরু হওয়ার কথা, কিন্তু এখন 8 নম্বর চ্যাপ্টার চলছে। অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার, যেখানে 6 নম্বর চ্যাপ্টার শেষে ইনকাম শুরু করার কথা সেখানে এখন 8 নম্বর চ্যাপ্টার চলছে, কিন্তু এখনও ইনকাম শুরুই হয়নি। কমপ্লেনটা আর কি এরকম। 5 নম্বর কমপ্লেন হচ্ছে অফিস থেকে বলা হয়েছে অনলাইন কোর্সের জন্য আবার নতুন করে টাকা পেমেন্ট করে ক্লাস করতে হবে। তার আমাদের কোর্সের 2টা পার্ট রয়েছে, একটা অফলাইন একটা অনলাইন। অফলাইন কোর্স শেষে কেউ যদি অনলাইন কোর্স কন্টিনিউ করতে চায় তাকে নতুন করে আবার টাকা কেন পরিশোধ করতে হবে, এটা হচ্ছে অভিযোগ আর কি। 6 নম্বর কমপ্লেন ছাত্রছাত্রীদের থেকে মিথ্যা রিভিউ নেওয়া হয়। এর আমরা যে রিভিউগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি এগুলো মিথ্যা বা ফেক রিভিউ, এটা হচ্ছে অভিযোগ। 7 নম্বর হচ্ছে এখন বলা হচ্ছে কোর্সের এই পর্যায়ে এসে, আচ্ছা যারা রিভিউ দিচ্ছে তাদের কোর্স মোটামুটি শেষ, ভিডিওতে এরকমই দেখাচ্ছে যে তাদের কোর্স শেষ। তো এই শেষের এই পর্যায়ে এসে এখন বলা হচ্ছে প্যাসিভ ইনকাম আরও 1 থেকে 1.5-2 বছর পরে ভালো ইনকাম হবে, কিন্তু আগে বলা হয়েছে 3 মাস ইনকাম শুরু হবে। অর্থাৎ আগে বলা হয়েছিল 3 মাস ইনকাম শুরু হবে, কিন্তু এখন বলা হচ্ছে ইনকাম 1, 1.5 বা 2 বছর পরে শুরু হবে। এটা হচ্ছে কমপ্লেন। 8 নম্বর কমপ্লেন হচ্ছে কোর্স ফি থাকা খাওয়া বাবদ কোনো একজন ব্যক্তির 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। সে অন্য কোথাও থাকে, রাজশাহীতে সে এখন মেস ভাড়া বা বাড়ি ভাড়া নিয়ে সে কোর্স করছে। এই 3 মাসে তার 1 লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তার এখন ইনকাম শুরুই হয়নি। 9 নম্বর কমপ্লেন হচ্ছে 24টা চ্যাপ্টারের মধ্যে এখনও 6টা চ্যাপ্টারই শেষ হয়নি। খেয়াল করেন তো, এই অভিযোগের ক্ষেত্রে আপনাদের কাছে একটু কনফিউশন লাগছে না? এর আগে কেউ একজন বলছে এখন 8 নম্বর চ্যাপ্টার চলছে কিন্তু ইনকাম শুরু হয় নাই। ওই ব্যাচেরই অন্য আরেকজন আবার বলছে যে 24 চ্যাপ্টারের মধ্যে এখনও 6টা চ্যাপ্টারই শেষ হয়নি। কেউ বলছে 6 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে 8 নম্বরে চলে গেছে, আবার কেউ বলছে এখনও 6 নম্বর চ্যাপ্টার শেষই হয়নি। তাহলে ইনকাম কীভাবে শুরু হবে? মেন অভিযোগটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, 10 নম্বর কমপ্লেন হচ্ছে কোর্স ফি ছাড়াও অতিরিক্ত 2000 টাকা আমরা ডোমেনের জন্য নিয়েছি। কেন নিয়েছি এই টাইপের কোশ্চেন আর কি। আচ্ছা, এটা একটা কমপ্লেন। 11 নম্বর কমপ্লেন হচ্ছে 3 মাসে ইনকাম শুরু হওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে আরও 3 মাস কাজ করলে তারপরে ইনকাম হবে। আচ্ছা, প্রথমে আমরা বলেছিলাম যে 3 মাসে ইনকাম শুরু হবে, এখন বলছি যে আরও 3 মাস পরে ইনকাম শুরু হবে। এমন কথা আমরা কেন বলছি? এটা হচ্ছে কমপ্লেন। অর্ডিনারি আইটির প্রতারণার বিষয়ে রাজশাহী পলিটেকনিক প্রধান যিনি রয়েছেন অধ্যক্ষ, তার একটা সাক্ষাৎকার সেই সংবাদের মধ্যে প্রকাশ করা হয়েছে। আর সেই সংবাদের সর্বশেষ অভিযোগ হচ্ছে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে অর্ডিনারি আইটির
অ্যাডমিন অর্থাৎ আমি এবং পরিচালক তাকে প্রশ্ন করা হলে সেই অভিযোগের বিষয়ে আমরা কোনো সদুত্তর দিতে পারিনি। আচ্ছা, এই মোটামুটি 13টা কমপ্লেইন। তো এখন এই 13টা কমপ্লেইনের আমি প্রত্যেকটার জবাব আমি এখন আপনাদেরকে দেব। এই জবাবগুলো আমি সাংবাদিকদেরকেও দিয়েছিলাম, কিন্তু আসলে তারা সেগুলো প্রকাশ করেনি। তো প্রকাশ না করার কারণ কি, তারা কেন আমাদের বিরুদ্ধে খবর প্রকাশ করলো, তারা কারা, প্রথমে চলুন আগে তাদের পরিচয়টা জেনে আসি, তারপরে এই অভিযোগগুলো জবাব আমরা দেবো। তবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অলরেডি প্রত্যেকটা কমপ্লেনের জবাব মোটামুটি আপনারা নিজেরাই জানেন, যারা শুরু থেকে অর্ডিনারি আইটি সম্পর্কে জানেন। আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে এই সেম টপিকে কেন আমি আবারও ভিডিও রেকর্ড করছি। তো যাই হোক, অনেকে জানে না, তাদেরকে আমাদের বিষয়টা জানাতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি সেই সকল ব্যক্তিদের কাছে যারা আমাদের বিষয়টা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তো সেজন্য আমি এখন আমার স্ক্রিনটাকে মিনিমাইজ করছি, করে আমি একটা ভিডিও প্লে করছি যে আমাদের অফিসে যারা এসেছিল সাক্ষাৎকার নেওয়ার জন্য বা মানে নিউজ করার জন্য, তারা কারা। চলুন আমি দেখি আমাদের অফিসের সিসি ক্যামেরা আমি একটু প্লে করি। এখানে সামনে যে একটা ব্যক্তি পার হয়ে আসলো তার দিকে একটু খেয়াল রাখেন। এই যে এই ব্যক্তিটাকে একটু মানে এই ব্যক্তির চেহারাটা একটু মনে রাখবেন আর কি। হ্যাঁ, উনি কিন্তু মানে সবাইকে লিড দিয়ে নিয়ে আসছে, সেজন্যই আমি এই ব্যক্তির চেহারাটা আপনাদেরকে একটু মনে রাখতে বললাম। তার চুলের কাটিং, তার শেপ একটু জাস্ট মনে রাখার চেষ্টা করেন। আর এই যে আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমি ওনার ফেসবুক প্রোফাইলে দেখলাম ওনার নাম লেখা জার্নালিস্ট অমক, মানে উনি যে মানে সাংবাদিক সেটা ওনার নামের আগে উনি লিখে রাখছে, এছাড়া হয়তো মানুষ ওনাকে চিনতে পারবে না। তো প্রথমেই উনি ক্যামেরা দেখতে পেয়েছে, তো ক্যামেরা দেখার পরে মানে ওদের ভোল্ট আসলে চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। তো এই সেগুলো বুঝতেই পারবেন, একটু জাস্ট এই সিনগুলো মনে রাখেন। দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন মাউথপিস নিয়ে আসছে আরেকজন। আচ্ছা, অর্ডিনারি আইটির অফিস কোনটা সেটা তারা যাচাই বাছাই করছে। দেখতে পাচ্ছেন যে প্রায় 8-10 জন ব্যক্তি সব মিলে চলে আসছে। আচ্ছা, আমাদের অফিসে এর আগেও মানে এতগুলো ব্যক্তি বিভিন্ন সময়ে এসেছে, ইভেন অনেক সময় সাংবাদিকও এসেছে। তো যখন সাংবাদিক আসে তখন 2 থেকে সর্বোচ্চ 3 জন, কোনো কোনো সময় একজনও আসে। আর যখন চাঁদাবাজি করতে আসে তখন অনেক একটা টিম হয়ে আসে, 8-10 জনের একটা টিম নিয়ে আসে। যেহেতু চাঁদা চাইতে হলে একটা মানে পাওয়ার দেখাইতে হয়, ওরকম একটা পাওয়ার লাগে আর কি। হ্যাঁ, তো এখন এই কথা শুনে আপনারা এখন হয়তো অনেকে কনফিউজড হয়ে গেছেন, এটা আসলেই সাংবাদিকদের টিম নাকি চাঁদাবাজদের টিম। যাই হোক, দেখতে থাকেন। আচ্ছা, এখানে খেয়াল করেন লাল দাড়িওয়ালা এক ব্যক্তি, উনি এমডি সাহেবের খোঁজ করছে। আমি একটু পেছনের দিকে আসি, এই যে খেয়াল করেন লাল দাড়িওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিটাকে একটু মনে রাখবেন। সামনে যে পার হয়ে গেছে এবং এই ব্যক্তি, এই পুরো 2 ব্যক্তি এই পুরো টিমটাকে লিড দিচ্ছে, একজন সামনে থেকে একজন পেছনের দিক থেকে। উনি অবশ্য পেছন থেকে সামনে চলে আসবে। আমি ভিডিওটা আরেকবার প্লে করি। ওই যে ওনার ব্যাপারটা খেয়াল রাখেন, দেখেন উনি পেছন থেকে এখন সামনে চলে আসছে। আচ্ছা, যিনি ভেতরে গিয়েছেন তাকে দিয়ে জিজ্ঞাসা করানো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের এমডি সাহেব এখন কোথায়। উনি মানে ওনারা আর কি আমাদের সঙ্গে কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা সঙ্গে রয়েছে, ভিডিও ক্যামেরা। দেখতে পাচ্ছেন যে অফিসের ভেতর থেকে বলা হচ্ছে যে এমডি সাহেব উপরে আছে, অর্থাৎ 4 তলায়। ওনারা, আমাদের অফিস 3 তলায়, ওনারা এখন 4 তলায় যাচ্ছে। এই ব্যক্তিটাকে একটু মনে রাখার চেষ্টা করেন। আমি 2টা ব্যক্তির চেহারা আপনাদেরকে মনে রাখতে বলেছি, আশা করছি মনে রাখবেন। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যক্তি গেল। আচ্ছা, তো সংবাদ প্রকাশ করার জন্য এতগুলো ব্যক্তির আসলে কোনো প্রয়োজন নাই, এবং আমাদের অফিস যেহেতু টাইট, এতগুলো ব্যক্তির বসার মতো একটা রুমের মধ্যে এরকম স্পেসও নাই আর কি। যে রুমগুলো রয়েছে, রিসেপশনে কয়েকজন বসতে পারে, এমপ্লয়ীদের রুমে সবাই কাজ করে, এমডির যে ডেস্ক রয়েছে সেখানে কয়েকজন মানে বসা যায়। কিন্তু তারা অনেকটা টিম নিয়ে চলে আসছে। এতগুলো ব্যক্তিকে আমরা এখন কীভাবে আপ্যায়ন করাবো, কোথায় বসতে দেবো, এটা নিয়ে এখন আমাদের ঝামেলা। যাই হোক, তো কারা আসছে, কারা এসে রিপোর্ট নিয়ে গেছে আশা করি বুঝতেই পারছেন তারা কবে আসছিল। আমি এখানে ডেট দেখতেই পাচ্ছেন দিয়ে রাখছি, দুঃখিত দেওয়াই রয়েছে, সিসি ক্যামেরা এটা থাকে। আচ্ছা, তো আমি এখন এই অংশটা এখান থেকে কেটে নিচ্ছি।
তো কোন ব্যক্তিগুলো এসেছিল আমি আপনাদের দুইটা চেহারা মনে রাখতে বলছিলাম। এবার চলুন তাদের পরিচয় জেনে নেওয়া যাক। যদিও শুরুতে আমরা তাদের পরিচয় জানতাম না এবং ভাবছিলাম যে হয়তো আসলেই সাংবাদিকরাই আসছে। তো পরে তাদের বিষয়ে যখন আমরা একটু ঘাঁটাঘাঁটি করা শুরু করলাম তখন যে তথ্যগুলো আমরা পেয়েছি চলুন আমরা একটু শেয়ার করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা সংবাদপত্র ওপেন করেছি। এখানে খেয়াল করেন তো লাল দাড়িওয়ালাকে দেখতে পাচ্ছেন কি না? দেখতে পাচ্ছেন। এই ব্যক্তিকে খেয়াল করেন তো চিনতে পারছেন কি না? আচ্ছা, এখানে শিরোনামটা কি? নওগাঁয় চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক। তো ভেতরে যদি আপনি আসেন তাহলে দেখতে পাচ্ছেন নওগাঁর মান্দায় গোয়েন্দা সংস্থার বিভাগীয় কর্মকর্তা পরিচয়ে এক ভাঙড়ি ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করতে এসে দুই ভুয়া সাংবাদিককে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রবিবার 12 মে দুপুরে উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের অমুক জায়গায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রাজশাহী চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের ইব্রাহিমের ছেলে রেজাউল করিম ওরফে রেজা। খেয়াল করেন, ইব্রাহিমের ছেলে রেজাউল করিম ওরফে রেজা। এই ব্যক্তিটাই হচ্ছে সেই রেজাউল করিম ওরফে রেজা এবং তার ক্যামেরা পার্সন আরও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা এখানে আছে। তো খেয়াল করেন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, তো কেন গ্রেপ্তার হলো? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এ সময় স্থানীয়দের তোপের মুখে রেজাউল করিম ওরফে রেজা ভোরের চেতনা নামক একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার মেয়াদোত্তীর্ণ বিশেষ প্রতিনিধির পরিচয়পত্র কার্ড দেখান। তবে ক্যামেরা পার্সন রফিক কোনো পরিচয়পত্র বা কার্ড দেখাতে পারেননি। আটককৃতদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি এবং প্রতারণার মামলা রয়েছে। এই পয়েন্টগুলো একটু খেয়ালে রাখেন। একাধিক চাঁদাবাজি এবং প্রতারণার মামলা রয়েছে। আচ্ছা, এই ভাঙড়ি ব্যবসা তার কাছে যে আসে সেইগুলো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, তো যখন কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে ভাঙড়ি ব্যবসার তখন উনি অন্যদেরকে জানিয়েছে। তো তারপরে এই সময় তারা নিজেদেরকে গোয়েন্দা সংস্থার কর্মী পরিচয় দিয়েছে। তারপরে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হওয়ার ফলে বা কথাবার্তায় অসংলগ্নতা থাকার ফলে তাদেরকে তখন আটক করে পুলিশে দেওয়া হয়। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভোগী জানান এর আগেও রেজাউল করিম ওরফে রেজা এবং রফিক নামের ওই দুই যুবক গোয়েন্দা সংস্থার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মান্দা উপজেলায় বিভিন্ন এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, ডাক্তারদের চেম্বার, ক্লিনিক, ইটভাটা, পুকুর, গরুর হাট, বিয়েবাড়ি, কাজী অফিস, ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরে এসে চাঁদা দাবি করতেন। তাদের দাবিকৃত টাকা না দিলে বিভিন্ন রকমের হুমকি প্রদান করতেন এবং খবরও প্রকাশ করতেন। এটা হয়তো এখানে লেখা রাখা উচিত ছিল কিন্তু সেটা দেয়নি আর কি। যাই হোক, মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। তো ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে এই ব্যক্তিগুলা কেন অর্ডিনারি আইটির বিরুদ্ধে খবর প্রকাশ করেছে, মেন কারণটা কি। যাই হোক, তো আমি এটা এখান থেকে কেড়ে দিচ্ছি। এরপরে রাইজিং বিডির আরেকটা খবর দেখতে পাচ্ছেন রাজশাহীতে ফেনসিডিল সহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার। আগে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল, এবার দেখতে পাচ্ছেন ফেনসিডিল সহ গ্রেপ্তার হয়েছে। কে গ্রেপ্তার হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি, এত তো পড়ার সময় নাই। তো দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকা থেকে 75 বোতল ফেনসিডিল সহ রেজাউল করিম নামের একজন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এটা অনেক আগের খবর আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই রেজাউল করিম কার ছেলে? এই যে ইব্রাহিমের ছেলে। তো আশা করছি মিলিয়ে নিয়েছেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই হলো অবস্থা। তো ওনারা কী করতো যদি এইখানে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, তৎকালীন ব্যক্তি, গ্রেপ্তারকৃত রেজাউল দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বুধবার রাতে সে আবারও ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বিনোদপুর হানিফ কাউন্টারের সামনে গিয়ে পৌঁছায়। পরে সেখানে রেজাউলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে 75 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এরপরে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাজশাহী থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করতে বলে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে বলে জানান এই কর্মকর্তা। তার বিরুদ্ধে প্রতারণা এবং মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এটাও কেটে দিচ্ছি। আরেকটা নিউজ পোর্টালে ঢুকলাম, দেখতে পাচ্ছেন যে নওগাঁয় রাজশাহীর 2 ভুয়া সাংবাদিক আটক। এখানে দেখতে পাচ্ছেন ছবি, এরকম বিভিন্ন নিউজ রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন প্রথমে যে ব্যক্তির চেহারা মনে রাখতে বলছিলাম, আপনাদের মনে আছে কি? দেখেন তো এই ব্যক্তির সঙ্গে মিলিয়ে নিতে পারছেন কি না?
ইয়েস, এটাই সেই ব্যক্তি। খবরের শিরোনাম কি? এক গরু চোরের ছেলের কথিত সাংবাদিক হয়ে ওঠার আত্মকাহিনী। তো এই দুই ব্যক্তি, আপনি যদি এই পুরো ঘটনাটা পড়েন, আমি এখানে লিঙ্ক টিঙ্ক তো সব দেখতেই পাচ্ছেন, যদি এই পুরো ঘটনাটা পড়েন তাহলে দেখবেন এই দুই ব্যক্তি আসলে এক ভাই, মানে আপন ভাই আর কি। এ বড় ভাই আর এ হলো ছোট ভাই, আর এদের পিতা হচ্ছে গরুচোর, আর এরা হচ্ছে এখন হয়েছে সাংবাদিক। আচ্ছা, তো এখানে যখন গ্রেপ্তার হয়েছে অনেক আগের, মানে দাড়ি যখন ছিল না সেই সময়কার গ্রেপ্তারের একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন, যে ভুয়া সাংবাদিক ফেন্সিডিল ব্যবসায়ী। চেহারা দেখে আশা করছি বুঝতে পারছেন এখানে জাস্ট দাড়ি নাই, আর এখন জাস্ট তার দাড়ি গজিয়েছে, এই আর কি। এখানে যদি রিপোর্টগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে তারা সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি করে বিভিন্ন লোকের কাছ থেকে, মাদক ব্যবসা, তারপরে আরও মানে খুবই জঘন্য রকম অভিযোগও রয়েছে। আমি যদি একটু খুঁজে বের করে এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন নাম সর্বস্ব অনলাইন পত্রিকার সম্পাদক সেজে প্রতারণার জাল বিছিয়েছেন অল্প দিনেই। অন্ধকার জগতের মেয়েদের অনলাইন পত্রিকার সাংবাদিক বানিয়ে সমাজের সম্ভ্রান্ত মানুষদেরকে ব্ল্যাকমেল করাই ছিল তার অবৈধ আয়ের একমাত্র উৎস। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, উনি অন্ধকার জগতের মেয়েদের অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে ইউজ করে উনি সম্ভ্রান্ত লোকজনদেরকে ব্ল্যাকমেল করে, এরকম একটা কমপ্লেন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো এভাবে নানা অপকর্ম করতে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, রেলওয়ে কর্মকর্তার কাছে চাঁদাবাজি, রাতের আধারে গরু চুরি, সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের বেলা ডাকাতি, পতিতা লেলিয়ে দিয়ে মানুষের ছবি তুলে টাকা চাওয়া ছিল তার নিত্য নৈমিত্তিক ঘটনা। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো বুঝতে পারছেন, সে মেয়েদেরকে ইউজ করে এই কাজগুলো করার জন্য। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, সে চুরি করে গাড়ি নিয়ে এসে কার কাছে বিক্রি করে, গরু চুরি করে, এরকম আরও অনেক কমপ্লেন। তো এইখানে সেই বিষয়গুলো জানলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে তার নামে কতগুলো মামলা রয়েছে, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে প্রায় 8-10টি মামলা রয়েছে। আচ্ছা, 8-10টি মামলা কার নামে রয়েছে? এই ব্যক্তির নামে। আচ্ছা, আর এই ব্যক্তির নামে কতগুলো মামলা রয়েছে? দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির বিরুদ্ধে প্রায় 12টি মামলা রয়েছে। তো আশা করছি ভিডিওর এই পর্যায়ে এসে বুঝতে পেরেছেন যে তারা কেন অর্ডিনারি আইটিতে এসেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, তাদের দাবি কী ছিল, আর সেটা পূরণ না হওয়ার জন্য তারা কি করেছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন রাজশাহী বার্তার একটা খবর, এখানে আমি যদি একটু আপনাদেরকে মানে এটা শোনাই আর কি, দেখেন। রাজশাহীর 2 ভুয়া সাংবাদিক নওগাঁর মান্দায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে। পরে বুঝতেই পারছেন কি অবস্থা। আচ্ছা, তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। রাজশাহীতে কথিত সম্পাদক ইমদাদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের। তো এই যে খেয়াল করেন, চিনতে পারছেন কিনা এই সেই ব্যক্তি। আচ্ছা, তো এই হলো অবস্থা। তো তার মামলার নম্বর কী, সেটা সব কিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও সে বিভিন্ন সময় যে কুকর্মগুলো করে সেগুলো এইখানে স্ক্রিনশট আকারে দিয়ে দেওয়া রয়েছে। রাজশাহীতে চাঁদাবাজির দায়ে কথিত সাংবাদিক আটক, গরুচোর থেকে প্রেমিকের অভিনয়ে ছিনতাই, কে এই ইমদাদ, তার বিরুদ্ধে মানে এরকম অভিযোগ। এবার ভুয়া ডিবির পরিচয়ে প্রাণনাশের হুমকি, ইমদাদ চোরের অডিও ভাইরাল, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি তার কাজ। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় ইত্যাদি ইত্যাদি, আমি এই কথাগুলো কেন বলছি, তো ওনারা সেদিন আসছিল, আপনারা হয়তো দেখছেন যে প্রায় 8-10 জন ব্যক্তি, তার মানে তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট এইটা সেটা আরও অনেক ব্যক্তিরাই ছিল। তো তারা এসে মানে আমাদের কি করতে চাচ্ছিল, আশা করছি এগুলো বুঝতে পেরেছেন। তো তারা মানে কেন সফল হতে পারেনি, কারণ আমাদের অফিসের প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা লাগানো থাকে, যে কথা বলে সেগুলো রেকর্ড হয়ে যায়, তার ছবি থেকে ভিডিও থাকে। তো আলটিমেটলি তারা মানে যে দাবিটা নিয়ে আসছিল সেটাতে সফল হতে পারেনি, না পেরে তখন আর কি আমাদের বিরুদ্ধে তারা সংবাদ প্রচার করছে। আচ্ছা, তো আসলে সেটা করছেন না, অন্য কোনো কি, আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন যে এক গরুচোরের ছেলের কথিত সাংবাদিক হয়ে ওঠার আত্মকাহিনী, এখানে তাদের ছবি রয়েছে। আচ্ছা, তো এই হলো তাদের আর কি আমলনামা, যারা আমাদের বিরুদ্ধে খবর প্রকাশ করেছে। এবার যে কমপ্লেনগুলো করেছে সেইগুলোর আমরা একটু জবাব দেওয়ার চেষ্টা করি। তো কমপ্লেনগুলোতে যাওয়ার পূর্বে আমরা আমাদের কোর্সের ভিডিও, কোর্সের মার্কেটিংয়ের যে ভিডিও সেটা একটু প্লে করি। মানে আমরা কি বলি যে ফ্রিল্যান্সিং কোর্সে আমরা যে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি, এটা কীভাবে প্রযোজ্য হয় না হয় সেই বিষয়ে আমরা একটু শেয়ার করি। তো আমি এখন এই ভিডিওটা প্লে করছি। আচ্ছা, ভলিউম নাই, এখান থেকে ভলিউমটা দিয়ে নিই।
মানি ব্যাক গ্যারান্টিযুক্ত অফার দিয়ে থাকে। এখন রাজশাহীতে শুধুমাত্র অর্ডিনারি আইটি ফ্রিল্যান্সিং কোর্সে মানি ব্যাক গ্যারান্টিযুক্ত অফার দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে কোর্স শেষ হওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। কোর্স চলতে চলতে আপনার ইনকাম শুরু হবে। ক্লাস চলাকালীন সময়ে এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এখানে আমরা বলছি যে কোর্স শেষ হওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে না, কোর্স চলতে চলতে আপনার ইনকাম শুরু হবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? না, ব্যাপারটা কিন্তু এমন নয়। কোর্স চলতে চলতে আপনার ইনকাম শুরু হবে। ক্লাস চলাকালীন সময়ে কোর্সের 3 ভাগের 1 ভাগ ক্লাস শেষ হওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যে পুরো কোর্স রয়েছে তার 3 ভাগের 1 ভাগ ক্লাস যখন শেষ হয়ে যাবে তখনই আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এমনটা বলা হচ্ছে। শুরু না হয় আমাদের নিয়মে কাজ করার পরেও, তাহলে বাদবাকি কোর্স না করে পুরো কোর্সের ফি ফেরত নিতে পারবেন। এটা একেবারে ভর্তি ফর্মে 100% লিখিত দেওয়া হবে। অনেকেই প্রশ্ন করে, আমাদের আশেপাশে অন্য যারা ফ্রিল্যান্সিং শেখায় তারা তো মানি ব্যাক গ্যারান্টি দিতে পারে না, তাহলে অর্ডিনারি আইটি কিভাবে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে? আসুন বিষয়টা আপনাদেরকে বুঝাই বলুন। দেখুন, আমরা শুধুমাত্র কাজ শেখাই, ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের হাতে অল টাইম কাজ থাকে, কারণ অর্ডিনারি আইটি মূলত একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি। আমাদের হাতে অল টাইম ডিজিটাল মার্কেটিং এর কাজ থাকে। আপনি যদি অলরেডি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি অর্ডিনারি আইটিতে প্রতি মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত বেতনে আমাদের টিমে কিন্তু আপনি যোগ করতে পারবেন। এই জন্য আমাদের প্রতিষ্ঠানে এসে আপনাকে আগে কোনো কোর্স করতে হবে না। যারা আসলে নিশ্চয়তা দিতে পারে না, ওরা শুধুমাত্র কাজ শেখায়, কিন্তু তাদের হাতে কোনো কাজ নাই বা আপনাকে কোনো কাজ তারা দিতে পারে না, যার ফলে তাদের কাছে কোনো নিশ্চয়তাও নাই যে আপনি কাজ পাবেন। কারণ আপনি কাজ শেখার পরে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনার মতো করে কাজ করতে পারলে আপনার ইনকাম হবে, তাছাড়া ইনকাম হবে না। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কেন আমরা কাজ দিতে পারি। আমাদের পরবর্তী ব্যাচে আর অল্প কিছু আসন ফাঁকা রয়েছে, তাই আপনি যদি লিখিত মানি ব্যাক গ্যারান্টি সহকারে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আমাদের কোর্সে আজই ভর্তি হয়ে যেতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে ভর্তির সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পুরো ভিডিওটি দেখে শেষ করে নেওয়ার পরে হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের কোর্সের 3 ভাগের 1 ভাগ ক্লাস শেষ হওয়ার পরে আমরা ইনকামের ব্যবস্থা করে দিতে না পারলে আমরা কোর্সের ফি ফেরত দিয়ে থাকি, এটা লিখিত মানি ব্যাক গ্যারেন্টি সহকারে। এবং কেউ যদি আমরা যে কাজগুলো দেই, যদি কেউ সেগুলো অলরেডি জেনে থাকে, তাহলে তার কোনো রকম কোর্স করার প্রয়োজন নাই। অর্থাৎ কোর্স না করে কেউ চাইলে আমাদের কাছ থেকে কাজ নিতে পারবে, যদি ওই ব্যক্তি আমরা যে কাজ দিব সেই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকে। মানে কোর্স করাটা মানে এটা কি বলবো, নট নেসেসারি যদি আপনি কাজ জেনে থাকেন। তো এবার কমপ্লেনগুলোর আমরা এক এক করে জবাব দেওয়া শুরু করি। তো আমি তালিকাটা একটু ওপেন করি। তো প্রথম কমপ্লেনটা হচ্ছে কোর্স চলাকালে ইনকাম না হওয়া। যেমন কোর্স শেষ কিন্তু ইনকাম এখনও শুরু হয়নি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, যদি আমি এটার জবাব দিতে চাই, তো কোর্স চলাকালে ইনকাম কখন হবে না? যখন আমরা যে কাজগুলো শেখানোর পরে আপনার ইনকাম শুরু হবে, সেই কাজগুলো শেখার পরে আপনি যখন ইনকাম করার জন্য কোনো কাজ করবেন না, তখন কেবলমাত্র আপনার ইনকাম হবে না। এছাড়া আপনি যদি আমাদের নিয়ম অনুযায়ী কাজ করেন, ডেফিনেটলি আপনার ইনকাম হবে। আর কোর্স শেষ হয়ে যাবে কিন্তু ইনকাম শুরু হবে না, এমনটা হওয়ার কোনো সুযোগই নাই। কেউ যদি প্রমাণ দিতে পারেন, মানে এগুলো জাস্ট আশেপাশে না বলে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে কোর্স চলাকালে 6 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, আমাদের কাছ থেকে কাজ চেয়েছে, আমরা কাজের ব্যবস্থা করতে পারি নাই, সে আমাদের নিয়ম অনুযায়ী কাজ করছে, তারপরেও তার ইনকাম শুরু হয়নি বা আমরা ইনকাম ব্যবস্থা করে দিতে পারছি না, তাহলে ডেফিনেটলি আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা তাকে পুরো কোর্সের ফি ফেরত দিয়ে দিব। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কেউ যদি প্রমাণ করে বলতে পারেন, এই যে দেখেন ভাই, আপনার কাজ আপনার মতো করে করছি, বাট আপনি আমার ইনকামের ব্যবস্থা করতে পারেন না, এখন টাকাটা ফেরত দিয়ে দেন, আপনি ডেফিনেটলি ফেরত পাবেন। যদি আমরা এটা দিতে না পারি, আমি এই অন রেকর্ডে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আমরা এই মানে কাজ, এই ব্যবসা, এগুলো সব ছেড়ে দিয়ে চলে যাব, যদি আমরা এটা মানে যেভাবে বলি সেভাবে না হয়ে থাকে। সুতরাং প্রথমের যে অভিযোগ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, বুঝতেই পারছেন। তো আমি একটু এখানে নোট দিয়ে দিই। আচ্ছা, তো এই মানে অভিযোগের বিষয়ে কথাবার্তা শেষ আছে, বলার কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে বিজ্ঞাপনের ভিডিওতে বলা রয়েছে কোর্সের 1 মাস পরে ইনকাম দেখানো হবে, কিন্তু তা হয়নি। আমাদের
কোন বিজ্ঞাপনের কোন ভিডিওতে বলা রয়েছে যে 1 মাস পরে ইনকাম হবে? আপনারাই বলেন যারা অর্ডিনারি আইটি সম্পর্কে টুকটাক জানেন। জীবনে আমরা কোনো ভিডিওতে এরকম কথা বলি না। আমরা কি বলি? কোর্সের 3 ভাগের 1 ভাগ ক্লাস শেষ হওয়ার পরে আপনার ইনকাম হবে। এখন এটা নিয়ে মানে কারো কাছে কনফিউশন তৈরি হতে পারে, আবার কেউ এটাতে একটা সুযোগ নিতে পারে অন্যদেরকে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, যে দেখেন অর্ডিনারি আইটি বলে যে কোর্সে 3 ভাগের 1 ভাগ ক্লাস শেষ হওয়ার পরে ইনকাম হবে, তাদের অফলাইন কোর্স 3 মাসের, তার মানে 1 মাস পরে আপনার ইনকাম হবে। তো যদি 1 মাস পরে ইনকাম না হয় তার মানে তারা আপনার সঙ্গে প্রতারণা করছে। বিষয়টা কি আসলেই এমন? চলুন আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা বলি যে কোর্সের 1/3 শেষ করার পরে আপনার ইনকাম শুরু হবে, বা কোর্সের প্রথম 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সমস্ত টপিক আমাদের নিয়ম অনুযায়ী প্র্যাকটিস বা শেষ করার পরে আপনার ইনকাম শুরু হবে, না হলে আপনি পড়াটা ফেরত পাবেন। তো কোথাও আমরা কিন্তু বলি না যে 1 মাস পরে আপনার ইনকাম শুরু হবে। কেন আমরা এই কথাটা মাস উল্লেখ করি না? কারণ আপনি 1 মাসে কতটুকু শেষ করতে পারবেন এটা আপনি জানেন, আর আপনার সৃষ্টিকর্তা জানে। এটা তো আমরা জানি না, যার ফলে আমরা কখনো মাস উল্লেখ করে দিই না, কারণ সবার ব্রেন ক্যাপাসিটি একরকম না। কেউ 1 মাসেও 6টা চ্যাপ্টার শেষ করতে পারে, 10 মাসও লাগতে পারে একটা চ্যাপ্টার শেষ হতে। ডিপেন্ড করে তার ব্রেন ক্যাপাসিটি কেমন, সে প্রতিদিন কেমন সময় প্র্যাকটিস করে তার উপরে। আচ্ছা, তো এইটা নিয়ে অন্যরা কেন তাহলে অপপ্রচার চালায় এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি। যেহেতু আমাদের অফলাইন কোর্স 3 মাসের, আর আমরা যেহেতু বলে থাকি যে আমাদের কোর্সের 3 ভাগের 1 ভাগ ক্লাস শেষ হওয়ার পর ইনকাম শুরু হবে, সেই ক্ষেত্রে অনেকেই অপপ্রচার করার জন্য এই পয়েন্টটাকে বেছে নেয় যে যেহেতু অফলাইন কোর্স 3 মাসের এবং যেহেতু 1/3 ক্লাস শেষ হওয়ার পরে ইনকাম শুরু হবে, তার মানে 1 মাস পরে ইনকাম শুরু হবে। যখন 1 মাস পরে ইনকাম শুরু হয় না, তখন তারা এই বিষয়টা নিয়ে অপপ্রচার করে। আসলে মূল ঘটনাটা কি আমরা একটু চলুন দেখে আসি। তো আমাদের কোর্সের পেজে একটু আসি। আপনি অর্ডিনারি আইটিতে এসে কোর্সের পেজের মধ্যে আসলে এখান থেকে দেখতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং কোর্সের যে এটা রয়েছে, সেকশনটা রয়েছে, সেখানে একটু আসেন। আমাদের কোর্সে ক্লাস সংখ্যা কয়টা? দেখতে পাচ্ছেন যে 250+। আচ্ছা, ক্লাসগুলো কয়টা চ্যাপ্টারে ভাগ করা আছে? দেখতে পাচ্ছেন যে 24টা চ্যাপ্টারে ভাগ করা আছে। আচ্ছা, যার মধ্যে প্রথম 6টি চ্যাপ্টার শেষ হওয়ার পরে ইনকাম শুরু হবে, এমনটা বলা হচ্ছে। আচ্ছা, তো ক্লাস সংখ্যা কয়টা আপনি জানতে পারলেন? টোটাল 250+ ক্লাস, যে ক্লাসগুলোকে 24টা চ্যাপ্টারে ভাগ করা আছে, এর মধ্যে থেকে প্রথম 6টি চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। তো মানি ব্যাক গ্যারান্টিতে বলা হচ্ছে কোর্সের 1/3 ক্লাস শেষ করেও ফ্রিল্যান্সিং ইনকামের ব্যবস্থা শুরু না হলে কোর্স ফি ফেরত নিতে পারবেন। তো এখানে খেয়াল করেন, 24টা চ্যাপ্টারের মধ্যে 1/3 মানে হচ্ছে প্রথম 8টি চ্যাপ্টার শেষ করার পরেও যদি কারো ইনকাম না হয়, যদিও 6 নম্বর চ্যাপ্টার শেষে ইনকাম হবে, তারপরেও যদি 8টি চ্যাপ্টার শেষ করার পরেও যদি কারো ইনকাম না হয়, তাহলে সে পুরো কোর্সের ফি ফেরত নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের কোর্সটি অফলাইন এবং অনলাইনে উভয় মাধ্যমে রয়েছে। তো অফলাইন কোর্সের ডিটেলটা এখানে বলা হচ্ছে, খেয়াল করেন। অফলাইন কোর্সে ক্লাস কতদিন হয়? দেখতে পাচ্ছেন 3 মাস। টোটাল ক্লাস কয়টি? দেখতে পাচ্ছেন 36টি, মানে 3 মাসে 36টা ক্লাস। এর মানে হচ্ছে 1 মাসে 12টা ক্লাস। এর মানে হচ্ছে সপ্তাহে 3টা ক্লাস। আচ্ছা, সপ্তাহে 3 দিন ক্লাস, এইভাবে 3 মাসে সব মিলিয়ে 36টা ক্লাস করানো হয় অফলাইনে। প্রতিটি ক্লাস কতক্ষণ করে? দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা করে। তো আমাদের টোটাল ক্লাস যেহেতু 250+, তো অফলাইন কোর্স মাত্র 3 মাসে 36টা, বাদ বাকি ক্লাসগুলো তাহলে কীভাবে হয় বা কী হয়? তো দেখতে পাচ্ছেন যে বাকি ক্লাসগুলো অনলাইনে লাইফ টাইম সাপোর্ট সহকারে শেখানো হয়। আচ্ছা, তার মানে আমাদের অফলাইন কোর্স 3 মাস, কিন্তু এই 3 মাসে পুরো কোর্স শেষ হয়ে যায় না, এরপরেও কোর্সের বড় একটা অংশ বাকি থাকে, যে ক্লাসগুলো আমরা অনলাইনে করাই। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমরা 3 মাস অফলাইনে করাই, বাকি ক্লাসগুলো আমরা কেন অনলাইনে নিয়ে যাই? আমরা যদি এই পুরো 250 ক্লাস ফিজিক্যালি আমাদের অফিসে করাইতে চাই, অ্যাটলিস্ট 2 বছর সময় লাগবে এটা শেষ করতে, যদি সপ্তাহে আমরা 3টা করে ক্লাস নিই। বুঝতেই পারছেন, 250 ক্লাস নিতে মিনিমাম 500 দিন সময় লাগবে। তো 365 দিনে যেহেতু আপনার হচ্ছে 1 বছর হয়, তো 500 দিন মানেই হচ্ছে অ্যাটলিস্ট 1.5 বছর। আর যেহেতু বিভিন্ন সময় ছুটি ছাটা, বিভিন্ন প্রবলেম, দেশের রাজনৈতিক পরিস্থিতি এটা সেটা থাকে, বা একটা ক্লাসে তো একটা টপিক শেষ হয় না, দেখা যাচ্ছে অনেক সময় কোনো ক্লাসে অনেক লেজি পারসন থাকে, তার জন্য একটা টপিক অনেকক্ষণ দূরে বোঝাতে হয়, অনেক সময় একটা ক্লাস 3 দিন ভরে নেওয়া লাগে। তো এই সমস্ত কারণে এই 250 ক্লাসকে শেষ করতে হলে ফিজিক্যালি অফলাইনে মিনিমাম 2 বছর সময় লাগবে। আচ্ছা, এই 2 বছর কি সবাই কোর্স করবে? করবে না, অনেকে এসেও চলে যাবে। কেন চলে যাবে? যারা একটু লেজি, ঠিকমতো বাসায় ক্লাস প্র্যাকটিস করে না, ওদের জন্য যারা ভালো তারা আর কি এই কোর্স করবেই না, চলে যাবে। কারণ তারা মনে করবে ওই লেজি পার্সনদের জন্য আমরা পিছিয়ে আছি, কারণ একটা ক্লাস 2 দিন 3 দিন ধরে রিপিট করা লাগে, এইভাবে তো কোর্স শেষ করা পসিবল না।
তখন এই ব্যক্তিগুলো আমাদেরকে বলে যে ভাই এভাবে তো ক্লাস করা সম্ভব না, ওদেরকে আলাদা করে দেন, আমাদেরকে মানে আলাদা করে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেন, তাছাড়া তো এইভাবে আগানো সম্ভব না। আবার খেয়াল করেন, আমরা যে কোর্স ফি নিই, এই কোর্স ফি দিয়ে কি 2 বছর ধরে কোনো একটা ব্যক্তিকে ক্লাস করানো সম্ভব না। তো আমাদের প্রতিষ্ঠানের যে খরচ রয়েছে, তো এই এত অল্প টাকা কোর্স ফি নিয়ে 2 বছর ধরে একটা কোর্স পরিচালনা করা একদমই অসম্ভব, বা কেউ পারবে না দুনিয়ার, যদি সেটা দাতা সংস্থা না হয়ে থাকে, যে লোকজন দান খয়রাত করে সেই মানে প্রতিষ্ঠানে আর তারা ক্লাস নিচ্ছে। ব্যাপারটা এমন হলে ঠিক ছিল, তো আমাদের প্রতিষ্ঠান তো আর এমনটা না। তো বুঝতেই পারছেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, অন্যান্য প্রতিষ্ঠানের মতো যদি আমরা 3 মাসেই পুরো বিষয়গুলো শেষ করিয়ে দিই, তাহলে সমস্যা কিসের? তো আপনারা হয়তো জানেন না যে এই সেক্টরে যারা কাজ শেখায় বা ফ্রিল্যান্সিং শেখায়, এদের বেশিরভাগ ব্যক্তিগুলাই অদক্ষ, চিটার বাটপার টাইপের অনেক ব্যক্তি রয়েছে যারা এই সেক্টরে টুকটাক অল্প কিছু কাজ শিখে পুরো কোর্স শেষ করে দেয়। এইভাবে কিন্তু আপনি এই সেক্টরে মোটেও সফল হতে পারবেন না, কারণ আমরা যেহেতু এই সেক্টরে কাজ করে আসছি বিভিন্ন সেক্টরে, তো আমরা জানি যে একটা কোর্সের মধ্যে কী কী বিষয় না থাকলে আপনি এই কাজটা করে পরিপূর্ণভাবে ইনকাম করতে পারবেন না। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্সে আমাদের দেশের অন্য সকল প্রতিষ্ঠান শুধু আপনার মার্কেটিং সংশ্লিষ্ট বিষয়গুলো শেখায়, কিন্তু এগুলো শিখে আপনি ইনকাম করতে পারবেন না। ইনকাম করতে হলে আপনার আরও কিছু স্কিল লাগবে, যেমন আপনাকে গ্রাফিক ডিজাইনের নলেজ আপনার থাকতে হবে, ভিডিও এডিটিংয়ের নলেজ আপনার থাকতে হবে, আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের নলেজ আপনাকে থাকতে হবে। এই 3টা স্কিলকে দিয়ে যখন আপনি মার্কেটিং সংশ্লিষ্ট কাজগুলো শিখবেন, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। তো এই এতগুলো বিষয় 3-4 মাস বা 6 মাসের মধ্যে শেখানো সম্ভব? কোনো প্রতিষ্ঠান থেকে এটা এত অল্প সময় শেখানো সম্ভব না, কিন্তু সমস্ত বিষয়গুলো না জানলে আপনি আবার ভালো ইনকামও করতে পারবেন না। সেই জন্য আমরা কি ব্যবস্থা করছি, পুরো বিষয়গুলো আপনি শিখতে পারবেন, অল্প টাকাও খরচ হবে, 3 মাসে আবার ক্লাসই করছেন, অতিরিক্ত ক্লাসগুলো আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি, এতে করে আপনাকে এক্সট্রা কোনো টাকা পয়সা পরিশোধ করতে হচ্ছে না, মানে অল্প টাকায় আপনি পুরো একটা কোর্সের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। শুধু কি তাই, লাইফ টাইম অ্যাক্সেস, লাইফ টাইম ফ্রি সাপোর্ট, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ডেডিকেটেড সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া রয়েছে, মানে আপনি অফিস টাইমে নক করলেই আপনি সাপোর্ট পাবেন। এরকম কিন্তু আপনি সচরাচর অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না, যে এখানে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা করে ডেডিকেটেড সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া রয়েছে। তো আমরা এতগুলো সুবিধা কেন রাখছি? আমরা তো চাইলে 3 মাসের মধ্যে পুরো কোর্স শেষ করে দিতে পারতাম, তাই করে প্রত্যেকটা টপিক শেষ করে দিতে পারতাম, দিয়ে একটা ভাং বুঝাই ইনকাম ধরে দিতে পারতাম, কিন্তু আমরা সেগুলো কেন করছি না? কারণ ওইভাবে আপনি লং টার্ম এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন না। আপনি অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে হচ্ছে এই 3-4 মাস বা 5 মাসের কোর্সের মধ্যে, এই সময়ের মধ্যেই সে অনলাইন থেকে ইনকাম শুরু করে দেয় বা কাজ পাওয়া শুরু হয়ে যায় বিভিন্ন মার্কেট প্লেস ওয়েবসাইটগুলো থেকে। এগুলো স্রেফ বাটপারি, এগুলো সম্ভব না। আপনি দেখবেন অনেক প্রতিষ্ঠান মার্কেটিং করছে যে 3 মাস বা 4 মাস বা 6 মাসের কোর্স, দেখা যাচ্ছে যে তার কোর্স শেষই হয়নি, 100টা অর্ডার পেয়ে গেছে, 80টা অর্ডার পেয়ে গেছে, 90টা অর্ডার পেয়ে গেছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই সকল মার্কেট প্লেস থেকে। এগুলো কি সম্ভব? মোটেও সম্ভব নয়, এগুলো স্রেফ বাটপারি। তো এইগুলো কথাবার্তায় বাটপারি, আর যদি আসলে অর্ডার পেয়ে থাকে সেটা বাটপারির মাধ্যমে পেয়েছে। কীভাবে পেয়েছে আমি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন যারা অনলাইনে কাজ করেন তারা তো অলরেডি জানেন যে মার্কেটে কী পরিমাণ কম্পিটিশন, তাই না? তো আপনি যদি কোনো একটা কাজ ধরার জন্য আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে বা কোনো একটা জবে যদি আপনি বিড করেন, তো দেখবেন যে $20 একটা কাজ ধরার জন্য হাজার ব্যক্তি অ্যাপ্লাই করে। কাজ মাত্র $20, কিন্তু দেখবেন অ্যাপ্লাই করে বসছে 2000 ব্যক্তি, 2000 ব্যক্তির কম্পিটিশন, কাজ হবে মাত্র একজন ব্যক্তি। তো এখন আপনি মনে করেন একজন বায়ার, তো আপনার এই কাজটাকে একদম নতুন কোনো পার্সনকে দেবেন যার কোনো রিভিউ নাই, যার কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই? তো আপনি ওই ব্যক্তিকে কাজ দেবেন না যার যার রিভিউ ভালো আছে, ইতোপূর্বে অনেক ব্যক্তির প্রজেক্ট কমপ্লিট করছে, তাকে আপনার কাজটা দেবেন? ডেফিনেটলি আপনি নতুন ব্যক্তিকে কাজ দেবেন না, তাই না? মনে করেন যে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনার এই বাড়ি তৈরি করার কাজকে এমন কাউকে দেবেন যার জীবনে বাড়ি তৈরি করার এক্সপিরিয়েন্স নাই, তাকে কাজ দেবেন? নাকি যারা অলরেডি অনেকগুলো বাড়ি তৈরি করার এক্সপিরিয়েন্স আছে তাকে আপনি কাজটা দেবেন? তো বুঝতেই পারছেন নতুনদের কাজ পাওয়া মার্কেট প্লেস থেকে কী পরিমাণ কঠিন। এই কঠিন অবস্থার মধ্যেও বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে দেখবেন যে কোর্স 1 মাস 2 মাস না হলে তারা কাজ পাওয়া শুরু করে দিচ্ছে। কীভাবে করছে আমি একটু আপনাদেরকে বলি। মনে করেন আমি একটা কোর্সের ট্রেনার, আমার ছাত্রছাত্রীদেরকে আমি 1 মাস পরে বললাম তোমরা তো অনেক কাজ শিখে ফেলেছো, এবার সবাই ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট খোলে, গিগের লিঙ্কগুলো আমাকে দিয়ে দাও, আমরা তোমার গিগের লিঙ্কটাকে প্রমোশন করে দেবো, এরপর থেকে তোমরা কাজ পাওয়া শুরু করবা। তো তারপরে সেই লিঙ্কগুলো নিয়ে আমি কী করলাম, প্রমোশন করার নামে সেই গিগগুলোতে আমি পেছন দিক থেকে অর্ডার দিয়ে দিলাম। কীভাবে? আমার ধরেন বিভিন্ন ফেক প্রোফাইল আছে, জন অমুক, তমুক স্মিথ, অমুক এডিশন, তমুক মারান্ডি, এরকম ধরেন যে আমার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো থেকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে কাজ দেওয়া শুরু করলাম। তারা তো খুশি হয়ে যাবে যে আমাদের স্যার কী সুন্দর সাপোর্ট দেয়, আমাদের গিগগুলোকে মার্কেটিং করে দিচ্ছে, আমরা আসলে কাজ পাচ্ছি, পরের দিন তো মিষ্টি টিষ্টি নিয়ে আসবেন, আমরা সেগুলো ভিডিও করে প্রচার করব, তারপরে নেক্সট ব্যাচকে সুন্দরভাবে টার্গেট করবো। এইভাবে কিন্তু আমাদের সারা জীবন চলতে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা কার হবে?
যিনি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন সমস্যাটা তার হবে, কারণ সে যে আমরা যে ফেক কাজগুলো দিচ্ছি এই কাজের বিনিময়ে সে তো পরবর্তীতে কাজ পাবে না, রিয়েল জব তো সে আর পাবে না। কোর্স চলাকালীন সময় আমরা তাকে সফল ঠিকই বানিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে সে আর কিছুই করতে পারবে না। তো এইটা আমাদের উদ্দেশ্য না। এখন যারা অ্যাক্টিভ ইনকাম করে মার্কেট প্লেস থেকে টাফ, মানে ইনকাম করা অসম্ভব এর মতো একটা ব্যাপার হয়ে গিয়েছে। এর থেকে বিসিএস পরীক্ষায় মানে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে চাকরি করা অনেক ইজি, মানে মার্কেট প্লেসে কাজ করার থেকে। তো এর জন্য আমরা এমন কাজ শেখাচ্ছি যে কাজটা জানলে আপনাকে মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, কেউ কাজ না দিলে আপনার ইনকাম হবে না, এরকম কাজ আমরা মানে খুব কম গুরুত্ব দিয়ে শেখাই। আমরা মেইনলি প্যাসিভ ইনকামকে ফোকাস করে কাজ শেখাই। তো আশা করছি এই কথাগুলো থেকে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যদি মনে করেন যে মানে ভালো কিছু মানে ইনকাম করতে যাচ্ছেন এই সেক্টরে, ভালোভাবে থাকতে যাচ্ছেন, প্যাসিভ ইনকাম করতে যাচ্ছেন, একটা সময় অন্যদেরকে দিয়ে কাজ করাবেন, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরোপুরি বিষয়গুলো শিখতে হবে। শর্টকাট হাবিজাবি জিনিস কয়েক মাসের মধ্যে শিখে আপনি কখনোই ভালো ইনকাম করতে পারবেন না। তাহলে এই 2 নম্বর পয়েন্ট যেটা, যে এই বিষয়ের কেন লোকজন আমাদের বিরুদ্ধে কথা বলে, আশা করছি বুঝতে পেরেছেন। তো আমাদের যে পুরো কোর্স, আমি আবারও বলছি, পুরো কোর্স কিন্তু 3 মাসের মধ্যে শেষ হয় না। কতটুকু শেষ হয় এটা নির্ভর করে যারা ক্লাস করে তাদের ওভারঅল ব্রেন ক্যাপাসিটি কেমন তার উপরে এটা নির্ভর করে। তারা সবাই মিলে ভালো হলে অনেক দূর শেষ হয়ে যায়, আর যদি সবার ব্রেন ক্যাপাসিটি একটু লো থাকে তাহলে কম শেষ হয়। বাদ বাকি বিষয়গুলো আমরা অনলাইনে কেন রেখেছি, যাদের মস্তিষ্ক শার্প তারা দ্রুত পরবর্তী টপিকগুলো শেষ করতে পারবে, যাদের মস্তিষ্ক একটু মানে কম শার্প বা লেজি বা প্রতিদিন প্র্যাকটিস করার তেমন সময় পায় না, তারা কিন্তু আস্তে আস্তে ক্লাসগুলো পরবর্তীতে শেষ করতে পারবে। যাদের সময় কম তারা আস্তে আস্তে শেষ করবে, যাদের সময় বেশি আছে প্রতিদিন কাজ করার জন্য, ফ্রি সময় বেশি আছে, তারা বেশি প্র্যাকটিস করে দ্রুত বাদ বাকি বিষয়গুলো শেষ করে ইনকাম শুরু করতে পারবে। এই জন্য আমরা পরবর্তী বিষয়গুলোকে অনলাইনে রেখেছি। আর আমরা যেহেতু শুরু থেকেই মানে অনলাইনমুখী সবাইকে করার ট্রাই করি, তো এই প্রথম 3 মাসের মধ্যে আমরা একজন স্টুডেন্টকে পুরোপুরি রেডি করে ফেলি যাতে করে পরবর্তীতে সে অনলাইনে শিফট হয়ে ভালোভাবে ক্লাস করতে পারে। এবং সাপোর্ট দেওয়ার জন্য তো আমাদের সমস্ত ফ্যাসিলিটিস রয়েছেই। ইভেন আমাদের কোনো স্টুডেন্ট যদি মনে করে যে 3 মাস অফলাইন কোর্স শেষ হওয়ার পরে কোনো একটা প্রবলেমের সাপোর্ট নেওয়ার জন্য আমি অফিসে আসবো, ডেফিনেটলি সে আসতে পারে। আমাদের অফিসে একটা আলাদা ল্যাবই করে দেওয়া রয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে আমরা কম্পিউটার রাখছি 10টা, মানে কেউ যদি বাসা থেকে কম্পিউটার না নিয়ে আসে আমাদের ল্যাবের কম্পিউটার ইউজ করে সে সাপোর্ট নিয়ে চলে যেতে পারবে। এরকম সুবিধা আপনি আর কোথায় পাবেন বলেন? আচ্ছা, তো আশা করছি এই পয়েন্টটাও আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কোন মাধ্যম দিয়ে কোর্স করে ইনকাম শুরু হবে সেটা কোর্সে বলাই হয়নি। মানে এটার থেকে হাস্যকর কথা আর কি হতে পারে বলেন? তো আমাদের কোর্স সিলেবাসটা একটু আপনাদেরকে দেখাই। আমি আমাদের কোর্সের পেজে আসি, তো খেয়াল করেন এই কোর্সের ডিটেল, কিভাবে কোর্সের ইনকাম শুরু হবে, কি আমরা রিসোর্স দিচ্ছি, তারপরে আমরা কি কাজ করে কত টাকা ইনকাম করি, সেই কাজটা কিভাবে শুরু করবেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ধাপ সেটা কিভাবে কমপ্লিট করবেন, তারপরে তার মধ্যে কি করবেন, কোন কাজ করে আমরা কেমন ইনকাম করি, সেইগুলো সব দেখানো হচ্ছে। এই কাজগুলো শেখার পরে আপনি কিভাবে অর্ডিনারি আইটিতে মানে জব করবেন তার লিঙ্কডিন সব কিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে। 6 নম্বর চ্যাপ্টার শেষ, আপনার জব শুরু, মানে অর্ডিনারি আইটির সঙ্গে আপনার কাজ শুরু। মানে এরপরে আপনি কাজ করতে পারবেন, মানে এরপরে বাদ বাকি কোর্সগুলো করতে পারবেন, পাশাপাশি আপনার ইনকামটাও শুরু করতে পারবেন। এদের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে 6 নম্বর চ্যাপ্টার শেষে, জাস্ট ক্লিক করবেন আর আপনি আপনার কাজ শুরু করবেন। তাহলে যিনি বলছেন যে মানে কোন মাধ্যম দিয়ে কোর্স করে টাকা ইনকাম হবে সেটা কোর্সে বলাই হয়নি, মানে এটা কী পরিমাণ হাস্যকর কথা, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার শেষ ইনকাম শুরু হওয়ার কথা কিন্তু এখন হয়নি, এখন 8 নম্বর চ্যাপ্টার চলছে। তো খেয়াল করেন 6 নম্বর চ্যাপ্টার শেষে আপনি যদি ইনকাম করতে চান কী করতে হবে? এই লিঙ্কের মধ্যে গিয়ে আমাদের টিমে কাজ করে যে ফর্মালিটি সেগুলো ফিল আপ করে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি এটা না করে যদি অন্য চ্যাপ্টারে গিয়ে অন্য ক্লাসগুলো শুরু করেন তাহলে আপনার ইনকাম তো ভাই স্বয়ংক্রিয়ভাবে এমনি শুরু হবে না, তার জন্য তো আপনাকে কাজ করতে হবে, তাই না? তো আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। কি যদি মনে করে আমি 6 নম্বর চ্যাপ্টার শেষ কাজ করবো, ওকে ফাইন, এই যে একদম লাস্ট 6 নম্বর চ্যাপ্টারের 32 নম্বর যে ক্লাস, এটা আসলে কোনো ক্লাস না, এটা হচ্ছে লিঙ্ক, যে লিঙ্কের মধ্যে গিয়ে আপনি আমাদের টিম থেকে কাজ নেওয়া শুরু করতে পারবেন। মানে এর আগে যে বিষয়গুলো শিখেছেন সেই বিষয়ের কাজগুলো আমরা এখান থেকে দেওয়া শুরু করি। তো এখন কেউ যদি এই কাজটা না নিয়ে যদি বলে আমি পরবর্তী চ্যাপ্টারে চলে গেছি কিন্তু আমার ইনকাম হচ্ছে না, এইগুলো হবে বলেন? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এই যে পরবর্তী চ্যাপ্টারগুলোতে চলে যায় কেন?
কারণ আমরা প্রথম ক্লাসে বলি যে আপনি অর্ডিনারি আইটিতে দুই রকমভাবে ইনকাম করতে পারবেন, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম শুরু হবে 6 নম্বর চ্যাপ্টার শেষে, অর্থাৎ আমাদের টিমে কাজ করার মাধ্যমে বা বাইরের কাছ থেকে কাজ নেওয়ার মাধ্যমে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। 6 নম্বর চ্যাপ্টার শেষ করে আপনি যে কাজগুলো করবেন এই সেম কাজগুলো করে আপনি এবার প্যাসিভ ইনকামও করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথম 10টা চ্যাপ্টার শেষ করতে হবে। প্রথম 10টা চ্যাপ্টারের মধ্যে সে কী জানতে পারবে? একটা ওয়েবসাইট তৈরি করা, কন্টেন্ট লেখা, এসইও করা, এরপরে গুগল অ্যাডসেন্স সেট আপ করা, এই সমস্ত বিষয়গুলো সে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পেয়ে যাবে। তো পেয়ে গেলে কী হবে? সে নিজের ইনকাম শুরু করতে পারবে, অর্থাৎ প্যাসিভ ইনকাম। তাকে আমাদের কাছ থেকে কাজ নিতে হচ্ছে না, কোনো বাইরের কাছ থেকে কাজ ধরতে হচ্ছে না, অর্থাৎ নিজে কাজ করে সেই কাজ থেকে নিজে ইনকাম করবে, অর্থাৎ বিজনেসের মতো আর কি। তো আমরা যেহেতু প্যাসিভ ইনকামকে মেন ফোকাস করে কাজ শেখাই, তো বেশিরভাগ ছাত্রছাত্রী 6 নম্বর চ্যাপ্টার শেষ করার পরে আমাদের টিমে কাজ করতে চায় না। তারা বেশিরভাগ ক্ষেত্রে চাই যে সে নিজের একটা ওয়েবসাইট দাঁড় করিয়ে সেখানে সে কাজ করে সেখান থেকে সে প্যাসিভ ইনকাম করবে, এটাই বেশিরভাগ ছাত্রছাত্রী চাই। ফ্রিল্যান্সিং শেখার পরে আপনি অন্যদের কাছে জব করবেন, এই উদ্দেশ্য কি আপনার থাকে না? আপনি চাইবেন যে আপনি নিজে স্বাবলম্বী হবেন, স্বাধীনভাবে কাজ করবেন। তো বেশিরভাগ ছাত্রছাত্রী 10 নম্বর চ্যাপ্টার শেষ করে প্যাসিভ ইনকাম করতে চায়। এখন এই প্যাসিভ ইনকামটা কতদিন পরে শুরু হবে? সাধারণত 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত শেষ করতে গড়ে 2 থেকে 3 মাস সময় লাগে। আমরা এখন পর্যন্ত যতগুলো ব্যাচ পেয়েছি সবথেকে মদন মার্কা ব্যাচ যেটা, তারাও প্রথম 3 মাসের মধ্যে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত শেষ করতে পারে। আর যারা একটু অ্যাগ্রেসিভলি এক্সপার্ট তারা প্রথম 3 মাসের মধ্যে প্রায় 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত শেষ করে ফেলে। আর প্রথম 10টা চ্যাপ্টার শেষ করতে কী পরিমাণ সময় লাগে বুঝতেই পারছেন যে প্রথম 3 মাসের মধ্যে যেহেতু 8 নম্বর চ্যাপ্টারের বেশি ক্লাস শেষ করা সম্ভব হয় না, কারণ এক একটা চ্যাপ্টারে অনেকগুলো করে ক্লাস। দেখতে পাচ্ছেন 8 নম্বর চ্যাপ্টারে প্রায় 35টা ক্লাস রয়েছে, 7 নম্বর চ্যাপ্টারে 9টা ক্লাস রয়েছে, 6 নম্বর চ্যাপ্টারে 31টা ক্লাস রয়েছে। আচ্ছা, তো এই এতগুলো বিষয় অফলাইনে 36টা ক্লাসে কোনো ব্যাচে শেষ হয়ে যায়, কারণ সেই ব্যাচগুলো অনেক এক্সপার্ট, একদিনে তারা কয়েকটা ক্লাস শেষ করতে পারে। সব ব্যাচ এগুলো পারে না, এবং বাদবাকি বিষয়গুলো কখন শেষ করতে হয়? 3 মাস যেহেতু অফলাইন ক্লাস, তখন বাদবাকি বিষয়গুলো বাসায় গিয়ে দেখে প্র্যাকটিস করে শেষ করে তারপরে তার ইনকামটাকে শুরু করতে হয়। আর ওই সময় যে কোনো প্রবলেম হলে সেটা আমাদের সাপোর্ট পাচ্ছে, কারণ আমাদের ডেডিকেটেড সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া রয়েছে। ইভেন কোর্স চলাকালীন সময় একজন ব্যক্তি সপ্তাহে 3 দিন অর্ডিনারি আইটিতে আসতে পারতো, মানে 3 মাস অফলাইন কোর্স চলাকালীন সময়। আর এই 3 মাস পরে কোনো একজন ব্যক্তি ছিল প্রত্যেক দিন আসতে পারবে, যখন খুশি অফিস টাইমে তখন চলে আসতে পারবে। কোর্স চলাকালীন সময়ে 3 মাসের মধ্যে কোনো একজন ব্যক্তি শুধুমাত্র 1.5 ঘন্টার সময় পেত অর্ডিনারি আইটিতে, তার ক্লাস টাইমটুকু। আর এই 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে সে যখন কোনো একটা প্রবলেম নিয়ে আসবে, ওই প্রবলেমটা সলভ না হওয়া পর্যন্ত সে থাকতে পারবে অর্ডিনারি আইটিতে। তার মানে কোর্স চলাকালীন সময়ের থেকে 3 মাসের পরের সময় সে চাইলে অর্ডিনারি আইটিকে বেশি ইউজ করতে পারবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই ফ্যাসিলিটিসটা আমরা দিয়ে রাখছি, কারণ আমরা চাই যে একজন ব্যক্তি সফল ফ্রিল্যান্সার হোক। তো আশা করছি পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে আমি 6 নম্বর চ্যাপ্টার শেষে অর্ডিনারি আইটির কাছ থেকে কাজ নেব না, প্যাসিভ ইনকাম করব 10 নম্বর চ্যাপ্টার শেষ করে, সেক্ষেত্রে সেটা 3 মাসের মধ্যে হবে না। সেই ক্ষেত্রে সেটা 10 নম্বর চ্যাপ্টার শেষ করে আপনাকে সেই ইনকামটা শুরু করতে হবে। আর 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তো প্রথম 3 মাসে শেষ করতে পারবে না, কারণ 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত অনেকগুলো ক্লাস রয়েছে, যেটা 3 মাসে শেষ করা একদমই অসম্ভব। যদি না আপনি পুরো বিষয়গুলো অনলাইনে প্র্যাকটিস করেন প্রতিদিন 10-15 ঘন্টা করে, সেই ক্ষেত্রে সম্ভব 3 মাসের মধ্যে। আচ্ছা, তো 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেহেতু 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা কীভাবে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি? আরে ভাই, আমরা তো প্যাসিভ ইনকামের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি না, আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি হচ্ছে অ্যাক্টিভ ইনকামের, যেটা 6 নম্বর চ্যাপ্টার শেষ করার পরে শুরু হবে। আপনি সবাই জানি যে আমরা যে সিলেবাসটা সাজিয়ে রাখছি তাতে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত শেষ করা সম্ভব না 3 মাসের মধ্যে। তো সেই ক্ষেত্রে এই 3 মাসের মধ্যে আপনার কোন ইনকাম শুরু হবে? অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ আমাদের কাছ থেকে কাজ নেওয়ার মাধ্যমে আপনার ইনকাম শুরু হবে। এটা হচ্ছে এই 3 মাসের মধ্যে পসিবল, যার ফলে আমরা এই গ্যারান্টিটা দিয়ে থাকি। আমরা আমাদের কোর্সের পেজে বলেও রাখছি যে প্রথম 6 চ্যাপ্টার শেষে আপনার ইনকাম শুরু হবে, মানে অ্যাক্টিভ ইনকাম দিয়ে শুরু হবে। এখন আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, এটা ডেফিনেটলি আরও কিছুদিন সময় লাগবে। সেটা শেষ করার পরে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত শেষ করার পরে তারপরে তো আপনি সেই ইনকামটা করতে পারবেন, তাই না? তো এটা নিয়ে তো উল্টাপাল্টা কাউকে বোঝানোর কোনো কিছু নাই। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো 6 নম্বর চ্যাপ্টার শেষ করে কেন ইনকাম হয়নি আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি বলে থাকে 6 নম্বর চ্যাপ্টার শেষ মানে আমার ইনকাম শুরু হয়নি, এর মানে হচ্ছে সে প্যাসিভ ইনকাম করতে যাচ্ছে, আমাদের টিমে কাজ করতে যাচ্ছে না। প্যাসিভ ইনকাম করতে চাইলে তো ওয়েবসাইট রেডি করে সেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে ইনকাম করতে তো আরও কিছুদিন সময় লাগবে, অর্থাৎ 3 মাসের সঙ্গে আরও অতিরিক্ত 2-1 মাস বা 3 মাস সময় লাগবে। আর আমাদের কাছ থেকে কাজ নিলে 3 মাসের মধ্যেই সম্ভব। আচ্ছা, 5 নম্বর কমপ্লেইনটা কি? অফিস থেকে বলা হয়েছে অনলাইন কোর্সের জন্য আবার নতুন করে টাকা পেমেন্ট করে ক্লাস করতে হবে। এই কথাটা শুনে হাসবো না কাঁদবো না কী করবো বুঝতে পারছি না।
কেউ যদি প্রমাণ করতে পারেন যে অর্ডিনারি আইটি বলছে যে একবার ফুল কোর্স ফি পরিশোধ করার পরে আবার সেই কোর্সের ক্লাস করার জন্য মানে নতুন করে টাকা পরিশোধ করতে হবে, তাহলে আমরা কান কেটে ব্যবসা বাদ দিয়ে এখান থেকে চলে যাব প্রমাণ করতে পারলে। একদম অন রেকর্ডে বলে দিলাম। মানে এখন আপনারা এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে পারেন, এটা কোনো কথা বলেন দেখি। আচ্ছা, আমরা কি করি, কেউ যদি অফলাইন ব্যাচে ভর্তি হয়ে অনলাইনে শিফট হতে চাই, বিনামূল্যে আমরা ব্যবস্থা করে দিই। কেউ যদি অনলাইন কোর্সে ভর্তি হয়ে অফলাইনে এসে ক্লাস করতে চাই, বিনামূল্যে আমরা ব্যবস্থা করে দিই। এতগুলো আমরা ফ্যাসিলিটিস রাখছি, আর এই টাইপের কমপ্লেন সেই নিউজের মধ্যে করা হয়েছে। আচ্ছা, এই সমস্ত জবাবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো কেন নিউজটা করা হয়েছে আর কি। হ্যাঁ, সেই জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। আচ্ছা, তো ছাত্রছাত্রীদের থেকে মিথ্যা রিভিউ নেওয়া হয় এমন একটা কমপ্লেন করা হয়েছে সেই ভিডিওর মধ্যে। তো এটা জবাব হচ্ছে, কেউ যদি প্রমাণ করতে পারেন আমাদের অর্ডিনারি আইটির যত মাধ্যম রয়েছে কোনো মাধ্যমে আমরা কারো কাছ থেকে মিথ্যা রিভিউ নিয়ে পাবলিশ করেছি, যদি এটা কেউ প্রমাণ করতে পারেন, প্রত্যেকটা রিভিউয়ারের সঙ্গে কথা বলে, ভিডিওতে যারা রিভিউ দিয়েছে তাদের সঙ্গে কথা বলে যদি প্রমাণ করতে পারেন যে আমরা মিথ্যা রিভিউ নিয়েছি, ব্যবসা ছেড়ে মানে চলে যাব, কথা শেষ। আর আইনানুগভাবে যা হয় তা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইগুলো মানে এত মিথ্যা কথা বলার কোনো প্রশ্ন আসে বলেন দেখি। আচ্ছা, তো তারপরে 7 নম্বর পয়েন্টটা হচ্ছে, এখন বলা হচ্ছে যে প্যাসিভ ইনকাম 1.5-2 বছর পরে ভালো ইনকাম হবে, কিন্তু আগে বলা হয়েছিল 3 মাস। এই কথাটা কিন্তু ঠিক আছে আর কি। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আচ্ছা, তো এখন বলা হচ্ছে প্যাসিভ ইনকাম শুরু হবে কতদিন পরে? প্রথম 3 মাস অফলাইন কোর্স, এরপরে আরও 2-3 মাস অনলাইন কোর্স, এইগুলো শেষ করার পরে আপনার প্যাসিভ ইনকাম শুরু হবে। কিন্তু যখন শুরু হবে তখনই তো ভাই ভালো ইনকাম হবে না, ভালো ইনকামটা আস্তে আস্তে হবে। প্যাসিভ ইনকাম আপনি যখন শুরু করবেন একদিনে তো আর মাসে 1 লাখ টাকা ইনকাম হবে না। মাসে 1 লাখ টাকা ইনকাম করার জন্য আপনাকে অ্যাটলিস্ট 1-2 বছর সময় দেওয়া লাগবে, তারপরে আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। অ্যাক্টিভ ইনকাম 3 মাসের মধ্যেই শুরু হবে, প্যাসিভ ইনকাম 3 থেকে 6 মাসের মধ্যে শুরু হবে। কিন্তু ওই ইনকামটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে ডেফিনেটলি 1-2-1.5 বছর সময় দিতে হবে। আপনি দুনিয়ার এমন কোনো ব্যক্তিকে দেখাতে পারবেন যে 2 বছর পরিশ্রম না করে সে লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে ফ্রিল্যান্সিং করে? না, এটা তো সম্ভব না, আপনাকে পরিশ্রম করতে হবে। এখন অনেকেই বলবে আমরা ভর্তির শুরুতে এটা কেন বলি নাই। ডেফিনেটলি আমরা বলছি। আপনি যদি আমাদের কোর্সের যে ডিজিটাল মার্কেটিং কোর্সের যদি পেজে আসেন, আসার পরে এখানে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে আমাদের কোর্সের পেজের, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আমাদের কোর্সের পেজ চলে আসবে। তো এইখানে আমরা আমাদের ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। দেখেন এই যে এইখানে যে কথাটা হচ্ছে প্যাসিভ ইনকাম করুন, ডিজিটাল মার্কেটিং শিখে মাসে 1 লাখ টাকা, এই ছবির উপরে ক্লিক করলে একটা ভিডিও প্লে হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে আমরা একদম স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করে করে দেখিয়েছি যে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হলে আপনার কেমন সময় লাগবে। এখন ভর্তি হওয়ার আগে কেউ চলে দেখতে পারে। শুধু কি তাই, এই ভিডিওটা না, আমাদের এই কোর্সে টোটাল 250 ক্লাসের মধ্যে 50টারও বেশি ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ যখন খুশি তখন দেখতে পারে। যে সকল চ্যাপ্টারের শেষে সবুজ টিক চিহ্ন দেওয়া রয়েছে এবং যে সকল চ্যাপ্টারের শেষে টাইটেলের শেষে সবুজ টিক চিহ্ন দেওয়া নাই কিন্তু ভেতরে টপিকের শেষে টিক চিহ্ন দেওয়া আছে, এগুলো সমস্ত ভিডিও ফ্রি, যে কেউ যে কোনো সময় দেখতে পারে। অর্থাৎ ফ্রি ক্লাস পুরো দেখতে পারে। প্রথম চ্যাপ্টার কমপ্লিটলি ফ্রি, যে কেউ দেখতে পারে, ক্লিক করলে ভিডিও ওপেন হয়ে যাবে। দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট ফ্রি, তৃতীয় চ্যাপ্টারও ফ্রি, কোন পর্যন্ত 13 নম্বর ক্লাস পর্যন্ত কমপ্লিটলি ফ্রি তৃতীয় চ্যাপ্টারের। আর এরপর থেকে দেখতে হলে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। এতগুলো ক্লাস আপনি সম্পূর্ণ বিনামূল্যে করে যাচাই করে তারপরে আপনি অর্ডিনারি আইটিতে ভর্তি হতে পারবেন। এরপরেও অন্যান্য চ্যাপ্টারের অনেকগুলো ফ্রি ক্লাস ভিডিও আছে যেগুলো শেষে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো সমস্ত ফ্রি ক্লাস ভিডিও। টোটাল 50+ ফ্রি ক্লাস ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি যাচাই বাছাই করে তারপরে অর্ডিনারি আইটিতে ভর্তি হতে পারবেন। ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা জাস্ট বললাম হ্যান তেন অমুক তমুক ভর্তি হয়ে যান আর আপনি ভর্তি হন, ব্যাপারটা কিন্তু এমন না। অনেকগুলো ফ্রি ভিডিও আমরা দিয়ে রাখছি। আপনি বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান পাবেন যারা কোর্সে ভর্তি করানোর পূর্বে আপনাকে 50টা ফ্রি ক্লাস করার সুযোগ দেবে। আপনি এমন কোনো প্রতিষ্ঠান আমাকে দেখাতে পারবেন? দেখাতে পারলে একটু কমেন্ট করেন তো এই ভিডিওর নিচে। তো এতগুলো আমরা ফ্যাসিলিটিস দিয়ে রাখছি। অনেকেই এই ফ্রি ভিডিওগুলো দেখে ওয়েবসাইট দাঁড় করিয়ে কন্টেন্ট লিখে অ্যাডসেন্সের ইনকামও শুরু করে দিয়েছে। এমন সাকসেস স্টোরি আমাদের পেজে পাবেন, গ্রুপে পাবেন। ফ্রি ক্লাস ভিডিওগুলো দেখেও মানুষ ইনকাম শুরু করে দিচ্ছে, যদিও ভালো ইনকাম করতে পারে না, বাট শুরু করে দিচ্ছে। তার ফ্রি ক্লাস করে মানুষ অনেক কিছু করছে। আর আপনি এই টাইপের যে কমপ্লেন করছেন এগুলো তো একদমই ঠিক না। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। কোর্স ফি থাকা খাওয়া বাবদ 1 লাখ টাকা খরচ হয়ে গেছে কিন্তু ইনকাম শুরু হয়নি। কেউ যদি রাজশাহীতে আমাদের আশেপাশে মেস নিয়ে থাকে 3 মাসে, তার সর্বোচ্চ 20,000 টাকা খরচ হওয়ার কথা 3 মাসে। আচ্ছা, আমি যদি একটু বেশি করেও ধরি, খুব বেশি হলে 30,000 টাকা খরচ হবে প্রথম 3 মাসে, এর বেশি হবে না। আর আমাদের কোর্স ফি যা
এবং তার সঙ্গে আরও অতিরিক্ত হাবিজাবি জিনিসপত্র খরচ মিলায় কোনোভাবেই 50,000 টাকার বেশি খরচ হবে না। তো ওই ভিডিওতে একজন রিভিউ দিয়েছে এরকমভাবে যে তার এই 3 মাসে লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে, তার ইনকাম শুরু হয় নাই, 3 লাখ টাকা তার মোটেও খরচ হয় নাই। এখন সে যদি আউল ফাউল অন্য জায়গায় খরচ করে সেটা তো ডিফারেন্ট হিসাব। আপনি গরিব মানুষ, টাকা দিয়ে কোর্স করতে আসছেন, যে কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং ইনকাম করবেন, এসে আপনার 1 টাকা খরচ করার কথা আপনি 2 টাকা খরচ করবেন, এটাকে কেউ করে? ডেফিনেটলি কেউ করে না। তাহলে রিভিউয়ের মধ্যে এই মিথ্যা কথাগুলো বলার কী প্রয়োজন ছিল বলেন? আচ্ছা, এরপরে 24টা চ্যাপ্টারের মধ্যে এখনও 6 চ্যাপ্টারই শেষ হয়নি। দেখেন তার ভিডিওতে যারা সাক্ষাৎকার দিচ্ছে, একজন বলছে যে 8 নম্বর চ্যাপ্টার এখন চলছে, ইনকাম শুরু হয়নি, আর একজন বলছে যে এখনও 6 নম্বর চ্যাপ্টারই শেষ হয়নি। আচ্ছা, এইটা কেন বললো আপনি কি জানেন? আমি আপনাকে বলছি। সেখানে যারা সাক্ষাৎকার দিয়েছে তারা মানে সবাই আমাদের স্টুডেন্ট না, এর মধ্যে 2-1জন আমাদের রানিং স্টুডেন্ট, আর বেশিরভাগগুলো ড্রপ হওয়া স্টুডেন্ট, মানে অর্ডিনারিটিতে ভর্তি হওয়ার পরে কোনো কারণে তারা ড্রপ হয়ে গিয়েছে, তারা আর ক্লাস করে না, তারা জানেই না যে এখন কয় নম্বর চ্যাপ্টার চলছে, কতদিন পরে ইনকাম শুরু হবে। তারাও এসে শেষ ক্লাসের দিনে এসে, মানে অফলাইন কোর্সের শেষ ক্লাসের দিনে এসে সাক্ষাৎকার দিচ্ছে যে হচ্ছে আমার 3 মাস শেষ, এখনও 6 নম্বর চ্যাপ্টার শেষ হয়নি। আসলে সে তো জানেই না কতদূর শেষ হয়েছে না শেষ হয়েছে, ড্রপ হয়ে গেলে কি আর কেউ জানে না। তো এটা হচ্ছে আসল কাহিনী। তো ওই ভিডিওতে বা ওই খবরে যারা সাক্ষাৎকার দিয়েছে বেশিরভাগ ব্যক্তিগুলাই হচ্ছে ড্রপ হওয়া স্টুডেন্ট, আর 2-1জন যারা আমাদের রানিং স্টুডেন্ট আছে, ওই ড্রপ স্টুডেন্টগুলা মানে কি বলবো, জোরপূর্বক তাদের কাছ থেকে মানে বলিয়ে নিয়েছে যে এইভাবে বলো, এইগুলা দিয়ে আমরা আর কি মানে কথাবার্তা বলবো, ব্যবস্থা নেব হুট করে। মানে এই বিষয়টা হচ্ছে এটা। তো আমি এই বিষয়টা নিয়ে সব শেষে এসে আমি আপনাদেরকে আরও বিস্তারিত ক্লিয়ার করে দেখাচ্ছি যে তাদের কী অবস্থা। অনেকেই এমন থাকে যে কোর্সে ভর্তি হওয়ার পরে এই যে 1-2 বছর সময় দিয়ে ভালো ইনকাম করতে পারবে, 3 মাস পরে কোর্সও করতে হবে, আমাদের টিমে জবও করতে হবে। মানে এটা হিউজ পরিশ্রমের কাজ। এই পরিশ্রমগুলো অনেকেই করতেছে না। কেউ হয়তো এমন মনে করে আমি ঘরে বসে থাকবো, এমনি মনে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে। এইভাবে কি সম্ভব বলেন? এইভাবে তো সম্ভব না। আপনাকে ডেফিনেটলি পরিশ্রম করতে হবে। আচ্ছা, দুঃখিত, এসি বন্ধ হয়ে গেছে, কখন বুঝতে পারিনি, গরম লাগছে, আমি একটু সেটা চালু করে নিই। ঠিক আছে, মোটামুটি ঘেমে গেছি। আচ্ছা, এখানে খেয়াল করেন বলা হচ্ছে যে ডোমেনের জন্য আমরা অতিরিক্ত 2,000 টাকা নিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডোমেনের জন্য আমরা কোনো টাকা পয়সা নেই না। আমরা আমাদের কোর্সের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি নিজেই ডোমেন কিনতে পারবেন বিকাশ থেকে বা আপনার কার্ড থেকে, ডুয়াল কারেন্সি কার্ড থাকলে, এগুলো লাইভ আপনি চাইলে এখনই দেখতে পারবেন। আমাদের 3 নম্বর চ্যাপ্টারের এই যে 2 নম্বর ক্লাসের প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, এই দুইটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে বাংলাদেশি ওয়েবসাইট থেকে কীভাবে ডোমেন কিনবেন, আর এটা হচ্ছে বিদেশি ওয়েবসাইট থেকে আপনি কীভাবে ডোমেন কিনবেন। এগুলো আমরা দেখিয়েছি, মানে আমরা বলে দিচ্ছি আপনি এইভাবে ডোমেন কেনেন। তো এরকমভাবে অনেকেই ডোমেন কিনতে পারে না, তখন তারা আমাদের সাহায্য নেয়। তখন আমাদের সাহায্য নিলে কী হয়, সেই টাকাটা আমাদেরকে পরিশোধ করতে হয়, তখন আমরা তাকে সেই ডোমেনটা দিয়ে দিই। বাংলাদেশে যারা ডোমেন হোস্টিং সেল করে এরকম একটা জনপ্রিয় কোম্পানি হচ্ছে ডায়না হোস্ট। তো ডায়না হোস্টে আপনি যদি আইডি প্রোটেকশন সহকারে একটা .com ডোমেন কিনতে চান, আপনার প্রথম বছরে খরচ পড়বে 12 টাকা কম 2,000 টাকা। আর এই বাংলাদেশ থেকে আমরা কোনো ডোমেন হোস্টিং কিনতে বলি না। কেন? কারণ দেশীয় কোম্পানি কোন সময় থাকে কোন সময় থাকে না, মানে কোন থাকে, মানে একটা প্রবলেম থাকে। সেই ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডোমেন ক্রয় করার জন্য। তো ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডোমেন ক্রয় করতে গেলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে। তো কীভাবে পাসপোর্ট তৈরি করতে হয় আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। কীভাবে ডুয়াল কারেন্সির কার্ড তৈরি করতে হয় আমি স্টেপ বাই স্টেপ এই কোর্সের মধ্যে মানে দেখিয়েছি। কেউ যদি মনে করে আমি নিজে পাসপোর্ট তৈরি করে, ডুয়াল কারেন্সির কার্ড তৈরি করে তারপরে আমি এই যে ডলারে পরিশোধ করে ডোমেন কিনবো, যে কেউ কিনতে পারে। আপনি বাংলাদেশের এমন কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স পাবেন যেই কোর্সের মেন্টর নিজে পাসপোর্ট তৈরি করে, ডুয়াল কারেন্সির কার্ড তৈরি করে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েছে, পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন যাদের ডুয়াল কারেন্সির কার্ড নাই কিন্তু সেই ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডোমেন কিনতেছে, তখন কি করে? তারা আমাদেরকে টাকা দেয়, আর আমরা সমস্ত প্রোটেকশন সহ এই ডোমেনটা তাকে সেল করছি মাত্র 2,000 টাকায়। ডায়না হোস্ট বাংলাদেশি কোম্পানি 12 টাকা কম 2,000 টাকা বিল করছে আইডি প্রোটেকশন সহকারে, আর আমরা সমস্ত ফিচারগুলো দিচ্ছি, পাশাপাশি আবার ইন্টারন্যাশনাল গ্রেড ডোমেন মাত্র 2,000 টাকায়। তো এটা তো মানে আপনার সুবিধার জন্য, এবং আপনি যদি এটা নিজে পাসপোর্ট তৈরি করে ডুয়াল কারেন্সির কার্ড তৈরি করে করেন, তাহলে আপনার খরচ কত হাজার টাকা হবে আপনার হিসাব আছে? তো এই হচ্ছে মানে বাস্তব অবস্থা। আবার কি আমাদের কাছ থেকে ডোমেন নিলে সুবিধাটা কী হচ্ছে, রিনিউ করার সময় আপনি
ডলারে পরিশোধ না করে বিকাশ রকেট নগদে আমাদেরকে টাকা দিয়ে দিলে সেটা আমরা আপনাকে রিনিউ করে দিয়ে দিচ্ছি। কত সুবিধা পাচ্ছেন। আপনার যখন ডোমেন রিনিউ করা হয়ে মানে সময় চলে আসবে, তার 1 মাস আগ থেকে আমরা কল করে SMS করে আপনাকে বলি যে ভাই আপনার অমুক সময়ে মধ্যে রিনিউ করতে হবে। কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি বা বাংলাদেশি কোম্পানি আপনাকে কি ফোন দিয়ে বলবে আপনার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে? বলবে না। তারা আপনাকে হয়তো মেসেজ করবে বা ইমেল করবে। আপনি যদি মানে চেক না করেন ইমেল টিমেল, দেখবেন যে টাইম শেষ, আপনার ডোমেনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে কাজ করবে না। আমরা নিজ দায়িত্বে আমাদের অফিস থেকে আপনাদেরকে মেসেজ করছি, কল করে বলছি, একদিন রিসিভ না করলে আরেকদিন কল করছি, করে বলছি অমুক দিনে আপনার ডোমেনের মেয়াদ শেষ হয়ে যাবে, ভাই আপনার পেমেন্টটা করেন। এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছি, আর এগুলো নিয়েও আপনাদেরকে কমপ্লেন করতে হবে? আচ্ছা, তো এই হলো অবস্থা আর কি। তো ডোমেন তো ভাই আমরা ব্যবসা করার জন্য আপনাদেরকে দিচ্ছি না, ডোমেন আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদেরকে কিনে দিচ্ছি। আপনাদের ডলারে পেমেন্ট করার ব্যবস্থা নাই, আমরা সেই পেমেন্টটা করে দিচ্ছি, আর আপনি চাইলে তো কিনতেই পারবেন। সমস্ত প্রসেসগুলো আমরা কোর্সের মধ্যে শেয়ার করে দিয়েছি, এটা নিয়ে তো অপপ্রচার করার কিছু নাই। 3 মাসে ইনকাম শুরু হওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে আরও 3 মাস কাজ করলে ইনকাম থাকবে। তো এই কথাগুলো যে ভিত্তিহীন কথা, সেগুলো তো আশা করছি বুঝতেই পারছেন। তো এই কথাটা কেন বলা হচ্ছে? 3 মাসে ইনকাম শুরু হবে কোনটা? অ্যাক্টিভ ইনকাম। আর আরও 3 মাস কাজ করলে কোন ইনকাম শুরু হবে? সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন এইগুলোকে যদি গুলিয়ে ফেলে কেউ, তাহলে তো হবে না। গুলাই ফেলে আমাদেরকে আবার জিজ্ঞেস করতে হবে, আমরা তখন বিষয়টা ক্লিয়ার করে বলে দেব। আচ্ছা, তো এখন এটা নিয়ে তো অপপ্রচার করার কোনো কিছু নাই। অর্ডিনারি আইটির প্রতারণার বিষয়ে রাজশাহী পলিটেকনিক প্রধানের সাক্ষাৎকার। আচ্ছা, তো ওই খবরের মধ্যে রাজশাহী পলিটেকনিকের প্রধানের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আর পলিটেকনিকের প্রধান অর্থাৎ অধ্যক্ষ উনি বলেছেন, আমি অর্ডিনারি আইটির এই সমস্ত বিষয়ে কিছুই জানি না। মানে প্রথমেই উনি এই কথাটা দিয়ে শুরু করেছেন। উনি কিভাবে জানবে? আচ্ছা, যারা ভিডিওটা করে নিয়ে গেছে বা প্রকাশ করেছে তারা হয়তো মনে মনে ভাবছিল যে আমরা হয়তো যেহেতু অর্ডিনারি আইটি, দুঃখিত মানে রাজশাহী পলিটেকনিকের সামনে যেহেতু আমাদের অফিস, আমাদের সমস্ত ছাত্রছাত্রী মনে হয় রাজশাহী পলিটেকনিকের, আর এই বিষয়ে মনে হয় সব কিছু রাজশাহী পলিটেকনিকের মানে প্রধান অধ্যক্ষ জানেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের লাইফে এখন পর্যন্ত আমরা একদিনও অর্ডিনারি আইটির মার্কেটিং করার জন্য রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রবেশ করিনি, যদিও আমাদের অফিস একদম রাজশাহী পলিটেকনিকের একদম মেন গেটের সামনে। কিন্তু এখন পর্যন্ত অর্ডিনারি আইটির মার্কেটিং করার জন্য রাজশাহী পলিটেকনিকে আমরা একদিনও প্রবেশ করিনি। তা আমরা আমাদের জায়গা থেকে মানে কতটুকু ইনসাফ আশা করছি বুঝতে পেরেছেন। সেই জন্যই রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ আমাদের সম্পর্কে জানাই না, যদিও আমিও একজন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা পাশ করে বের হয়েছি। রাজশাহী পলিটেকনিক আমার প্রতিষ্ঠান, আমি কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে বের হয়েছি। বাট তারপরেও আমরা কখনোই রাজশাহী পলিটেকনিকে গিয়ে আমরা মার্কেটিং করি নাই। ইভেন আমাদের প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি ম্যাক্সিমাম রাজশাহী পলিটেকনিকের, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ম্যাক্সিমাম রাজশাহী পলিটেকনিকের না। মানে আমরা রাজশাহী পলিটেকনিকের ছেলে মেয়েদেরকে টাকা দিয়ে কোর্স করাচ্ছি না, তাদেরকে আমরা চাকরি দিয়েছি রে ভাই। আর আপনারা মানে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষর সামনে গিয়ে আমাদের বিরুদ্ধে এরকমভাবে অপপ্রচার করছেন, এটা কি ঠিক না? তো আমরা কেন রাজশাহী পলিটেকনিকে মার্কেটিং করি না এটাও একটু মানে বলি। রাজশাহী পলিটেকনিকের অনেক শিক্ষক রয়েছেন যারা বিভিন্ন ট্রেনিং সেন্টার, আইটি সেন্টার এগুলো চালান বা এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বা ছাত্রছাত্রী তাদের কাছে দেন, মানে এরকম আর কি রয়েছেন। তো তাদের যেহেতু অন্য প্রতিষ্ঠান রয়েছে, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে, তো তাদেরকে সম্মান করে, যেহেতু আমরা সেই সকল শিক্ষকদের স্টুডেন্ট, ওই সকল শিক্ষকদেরকে সম্মান করে আমরা কখনোই আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং আমরা রাজশাহী পলিটেকনিকে গিয়ে করি না, এখন পর্যন্ত করি নাই। কে প্রমাণ দিতে পারলে ব্যবসা ছেড়ে এখান থেকে চলে যাবো। মানে আমরা কখনোই রাজশাহী পলিটেকনিকের মধ্যে গিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং করি নাই। আচ্ছা, তো এই হচ্ছে বাস্তবতা। তো সেই ভিডিওর মধ্যে আমাদের অধ্যক্ষ, রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ বলেছেন যে আমি এই বিষয়গুলোতে জানি না। আসলে জানার তো কথাও না, কারণ আমরা তো কখনো যাইনি। আচ্ছা, তারপরে উনি বলেছেন যদি ওনার কোনো শিক্ষক কর্মচারী এই বিষয়ে বা আমাদের এই বিষয়ে যদি তারা অবগত থাকে তাহলে তো উনি আর কি ব্যবস্থা নেবেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু এটা তারা প্রচার করে ফেলেছে, এখন আমাদের অধ্যক্ষর কাছ থেকে বলতে হবে যে আসলে স্যার এই কাহিনিগুলো ঘটছে, এখন থেকে সাবধান থাকবেন। নাম সর্বস্ব প্রতিষ্ঠান থেকে সাংবাদিকের বিষয়ে পরিচয় নিয়ে কি উল্টাপাল্টা রিপোর্ট করতে গেলে সাবধান থাকবেন। এখন বাধ্য হয়ে এই কাজগুলোই আমাদেরকে করতে হবে। আচ্ছা, তো আশা করছি এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। সবশেষে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে অর্ডিনারি আইটির অ্যাডমিন এবং ব্যবস্থাপনা পরিচালক কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে নাই, তারা এই কথা বলেছে তাদের খবরের শেষে। তো
তো তাদের খবরটা তারা যখন ফেসবুকে প্রকাশ করেছে, পাবলিশ করেছে, আমি দেখলাম তারাই আবার বিভিন্ন জায়গায় মানে সাংবাদিকরা নিজ দায়িত্বে তাদের খবরগুলো অন্য জায়গায় প্রচার করছে। এখন বলেন, আপনি একজন সাংবাদিক, কোনো একটা প্রচার করলেন, কোনো একটা খবর প্রকাশ করলেন, খবর প্রকাশ করা কি আপনি নিজ দায়িত্বে, খবর প্রকাশ করার পরে কি আপনি নিজ দায়িত্বে শত শত গ্রুপে শত শত অমুক অমুক ব্যক্তিকে মেসেজ করে আপনি লিঙ্ক দেবেন? যদি আপনি দেন তাহলে আপনি কোন সাংবাদিক, কেন এই নিউজটা করছেন, এমন প্রশ্ন আসবে না? ডেফিনেটলি আসবে। তো সেই সাংবাদিকগুলা আমাদের প্রতিষ্ঠানে এসে আমার সঙ্গে এবং আমাদের এমডির সঙ্গে কথা বলে গিয়েছে। আমরা খুবই সন্তোষজনক উত্তর তাদেরকে দিয়েছি, কিন্তু তারা যেহেতু বায়াসড হয়ে আছে, তারা যেহেতু আমাদের বিপক্ষে সংবাদ প্রচার করবে এরকম একটা প্ল্যান নিয়ে আসছে, যার ফলে তারা শেষে এসে এই কথাটা উল্লেখ করেছে। যদিও তারা যখনই আমাদের সামনে এসে বলে যে এমন এমন অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে আসছে, আমি তখনই তাৎক্ষণিক বলছি, একটা সিঙ্গেল অভিযোগ যদি আপনি প্রমাণ করতে পারেন, আমরা ব্যবসা ছেড়ে এখান থেকে চলে যাব। সঙ্গে সঙ্গে তাদের মুখ চুপ হয়ে গেছে। তারা আসছিল কী করার জন্য, এবার সেই বিষয়ে আসি। তারা আসছিল মূলত, আচ্ছা, মানে যে সাংবাদিক মানে এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ মূল ভিডিওটা যে প্রকাশ করেছে, লাল দাড়িওয়ালা ব্যক্তির কথা আশা করছি আপনাদের মনে আছে। আমি একটু ছবি দেখাই আপনাদের। এই ব্যক্তি বিভিন্ন জায়গায় চুরি বাটপাড়ি ছিনতাই করতে গিয়ে ধরা খাওয়া ব্যক্তি। এই ব্যক্তির বোনকে তারা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি করিয়েছে। যদিও এই কোর্সে ভর্তি করানোর মূল উদ্দেশ্যটাই ছিল, কি উদ্দেশ্য, এই ভিডিওর প্রথম দিকের মানে পার্টগুলো দেখে আশা করছি বুঝতে পেরেছেন যে কোন উদ্দেশ্যে তারা কোন মেয়েদেরকে দিয়ে কী করায় না করায়। তো তাদের অনেকগুলো অনৈতিক চাওয়া ছিল, সেগুলো যেহেতু আমি বা আমাদের প্রতিষ্ঠানের এমডি পূরণ করেনি, তখন তার একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে তারা তাদের বোনকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে আমাদের যে তার বোন যে ব্যাচে ভর্তি হয়েছে সেই ব্যাচের একটা ব্যাচে তো সবাই ঠিকমতো ক্লাস মানে করে না, দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি ঝরে যায়। তো যে ব্যক্তিগুলো ঝরে গিয়েছে ওদেরকে তারা কথাবার্তা বলে তাদের পক্ষে নিয়ে এসে তখন যেহেতু আমাদের বিরুদ্ধে একটা খবর প্রকাশ করবে, আর এই খবর প্রকাশ করার পরে যেহেতু আমরা তাদের হাত পাও ধরবো, তখন বলবে আমাদের দাবিটা এবার ফিল আপ করেন। তো তারা এমন একটা প্ল্যান ছিল আর কি। তো সেই প্ল্যান থেকে তারা আমাদের ড্রপ হওয়া স্টুডেন্ট যেগুলো রয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে একটা রিভিউ নিয়ে এসে, এর মধ্যে আমাদের রানিং ক্লাস করে এরকম ছাত্রছাত্রী যারা ছিল ওদের সবাইকেও ডাক দিয়েছে। তো কিছু ছাত্রছাত্রী তাদের কথা শুনে মানে ভোরকে গিয়ে রিভিউ দিয়ে দিয়েছে, যেহেতু তারা অনেকজন ব্যক্তি ছিল এবং তারা বলছে যে আমরা যেভাবে বলবো সেভাবে কথাবার্তা বলে না, আমাদেরকে দেন, রিভিউ দেন। তো এইগুলো বলার জন্য আমাদের রানিং কিছু ছাত্রছাত্রী তাদেরকে রিভিউ আর কি মানে আনইনটেনশনালি দিয়ে ফেলছে। পরবর্তীতে তারা আমাদের কাছে এসে বলছে যে ভাই এরকমভাবে আমাদের রিভিউ নিয়েছে, আমরা এই বিষয়গুলো জানতাম না। দেখলাম যে এমন ব্যক্তিরা মানে আসছে যারা জীবনেও কখনো ক্লাসে দেখে নাই বা দু একদিন ক্লাস করে চলে গিয়েছে, ওরাও আজকে এসে আপনাদের বিরুদ্ধে কথা বলছে আর আমাদেরকে বলছে এরকমভাবে কথা বলেন। তো তাইলে তারা আর কি আমাদের কাছে এসে দ্রুত ইনকামের ব্যবস্থা মানে করে দিয়ে দেবে ওই কথাগুলো বললে, এই আশ্বাসে তাদের কাছ থেকে এই ভিডিওটা নিয়েছে। নেওয়ার পরে তারা উল্টাপাল্টা করে মানে এডিট মডিফাই করে সেইগুলো প্রচার করছে। কেন প্রচার করছে আশা করছি পুরো ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন। তো এরকমভাবে রাজশাহীতে বা অন্য জায়গায় আরও বিভিন্ন প্রতিষ্ঠানে আইটিতে বা ব্যক্তির কাছে এই টাইপের ভুয়া সাংবাদিকরা গিয়ে ভুয়া খবর প্রকাশ করতে পারে। এখন থেকে আপনারা একটু সাবধান থাকবেন। হুটহাট কেউ কোনো গিয়ে চাঁদাবাজি বা কোনো টাকা পয়সা দাবি করলে কেউ দেবেন না। উল্টাপাল্টা সংবাদ যদি প্রচার করার হুমকি দেয় এইগুলোতে ভয় পাবেন না, কারণ তারা যেহেতু চিটার বাটপার চোর বদমাইশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব ইজি একটা কাজ। তো আমি আজকে এই টপিকে একটা ভিডিও তৈরি করলাম, এটাতে এই বিষয়টা নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না। তো যেহেতু কেউ আমাকে প্রশ্ন করছেন তাই আমি এই পুরো বিষয়গুলোর অ্যান্সার করলাম। আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে কাজ করছি, শোনেন ভাই, আমি নিজে একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আপনি আমাদের কোর্সের ওয়েবসাইটের মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে গিয়ে ভেরিফাই করতে পারবেন। আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আমি হাজার ডলার ইনকাম করার এক্সপিরিয়েন্স আমার রয়েছে। কেউ যদি আমাদের কাছে এসে কাজ শিখে একটা সলিড কাজ শিখতে পারবেন। আমরা কোনো চিটার বাটপারি কাজ শেখাই না, আমরা যে কাজটা শেখাই সেটা সলিড কাজ, যেটা শিখে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন। তো আমাদের বিরুদ্ধে আসলে অপপ্রচার করে লাভ নাই, আমরা আমাদের জায়গাতে ঠিক থাকবো। এখন আপনারা যত অপপ্রচার করবেন তত আমাদের প্রচার হবে, এটাই হচ্ছে আমার লাস্ট কথা। তো আমাদের যারা শিক্ষার্থী ছিল, যে সকল শিক্ষার্থীরা ওইখানে উপস্থিত ছিল, তারা পরবর্তীতে এসে আমাদেরকে লিখিত দিয়ে গেছে যে ভাই আমাদের কাছ থেকে জোরপূর্বক এরকমভাবে ভিডিও রিভিউ নিয়েছে। এখন তারা সেইগুলো মানে প্রকাশ করছে। প্রথমে বলছিল তারা এগুলো প্রকাশ করবে না, শুধুমাত্র অ্যাডমিন এমডির সঙ্গে কথা বললো সেই ভিডিওগুলো নিয়ে দ্রুত কাজ পাই দেওয়ার জন্য। এখন সেগুলো প্রচার করছে, এতে করে আমরা বিব্রত বোধ করছি এবং মনে হচ্ছে তারা ভবিষ্যতে আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে। তো সুতরাং তারা আমাদেরকে এসে
ওই ব্যাচের ছাত্রছাত্রীরা লিখিত আমাদেরকে দিয়ে গেছে, যাতে করে মানে আমরা পরবর্তীতে তাদের ওই ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নিতে পারি। আর আমি ওই ব্যাচের ছাত্রছাত্রীদের সঙ্গে শেষ ক্লাসে কথা বলেছি, তারা কি কথা বলেছিল চলুন একটু আপনাদেরকে শোনাই। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, তারা দ্রুত ইনকাম শুরু করার জন্য, আমাদের কাছ থেকে দ্রুত কাজ পাওয়ার জন্য এই বিষয়টা নিয়ে তারা আমাদের সঙ্গে কথাবার্তা বলতে যাচ্ছিল, তারা একটা গ্রুপ ডিসকাশন করতে যাচ্ছিল। তো সেই গ্রুপ ডিসকাশনটা আমাদের অফিসের বাইরে করতে যাচ্ছিল রাস্তার নিচে দাঁড়িয়ে থেকে। তো এর মধ্যে এক মহিলার ভাই সাংবাদিক, সে আরও তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ লোকজনদেরকে নিয়ে এসে এদেরকে তখন নিয়ে যায় রাজশাহী পলিটেকনিকের মধ্যে গিয়ে, তখন সেইখানে আর কি ভিডিও রিভিউ নেওয়া শুরু করে হুট করে। আচ্ছা, এই মেয়েটা বলছে যে তাদের মধ্যে কয়েকজন জানতো যে তারা আর কি এই কাজটা করবে। এই যে আমি বললাম না যে যারা হচ্ছে ড্রপ হয়ে গেছে কিংবা যাদের এই কাজগুলো মানে করতে ভালো লাগে না, ক্লাসে আসে না ঠিক মতো, তো তাদের সঙ্গে একটা গ্রুপ করে ওই ভুয়া সাংবাদিকের বোন যোগাযোগ করে সবাইকে আর কি ম্যানেজ করে নিয়ে তখন এদেরকে মানে কোনো কিছু না জানিয়ে এসে রিভিউ নেওয়া শুরু করছে। তো বুঝতেই পারছেন, শিক্ষার্থীরা তাদের ইনকাম করার বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, সাক্ষাৎ করতে যাচ্ছিল, এর মাঝখানে সাংবাদিকের বোন সাংবাদিকদের অতর্কিতভাবে নিয়ে এসে মানে তার যে একটা পাওয়ার আছে সেটা আর কি মানে দেখানোর চেষ্টা করছে। আর কেন করছে সেটা বুঝতেই পারছেন। তো বুঝতেই পারছেন, দ্রুত ইনকামের বিষয়ে তারা একটা অনলাইনে ডিসকাশন করতে চেয়েছিল, কিন্তু সবাই অ্যাক্টিভ না থাকার ফলে যেহেতু সেটা সম্ভব হয়নি, সেক্ষেত্রে তারা ফিজিক্যালি মিট করে আর কি এই ইনকামের বিষয়ে তারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিল। আর এর মধ্যে সাংবাদিকরা হাজির আর কি। হ্যাঁ, তো শোনেন তাহলে বুঝতে পারবেন মানে ওই ব্যাচের শিক্ষার্থীরা কি বলছে শোনেন। তো আগে আপনার সিনেমা পছন্দ করে আমরা তো এগুলো জানতাম না, এরকম কেন আসলো বলে উনি অনেক টাকা নিয়ে চলে আসলো, আমরা আসতে পারলাম না। আমরা ওখানে ছিলাম, পরে আমাদেরকে কোর্সিং বললো যে আমাদেরকে বলতেছে যে মিডিয়ার সঙ্গে কথা বলতে। আমরা বলছিলাম আমরা মিডিয়ার সঙ্গে কথা বলবো না, আমরা কেন কথা বলবো মিডিয়ার সঙ্গে? তো বলতেছে যে আমি তো অভিভাবক হই, মানে সাংবাদিক বাদ দিলেও আমি অভিভাবক হই, যেহেতু আমার বোন এখানে আছে আমি তো অভিভাবক হই। আপনারা আমাদেরকে বলেন এগুলা কোথাও পাবলিশ হবে না, আমরা জাস্ট এগুলো রাখবো আপনার সঙ্গে কথা বলার জন্য, যে আমরা যেন এগুলা বলতে পারি। তো আশা করছি মানে বুঝতেই পেরেছেন যে সেই ভুয়া সাংবাদিক ছাত্রছাত্রীদেরকে কনভিন্স করে বলছে যে তোমাদের দ্রুত ইনকাম করার বিষয়ে যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে মানে বলতে বলি, তোমরা একটু বলো। আর বললেই তখন এই বিষয়গুলো নিয়ে সেই সাংবাদিক আমাদের সঙ্গে এসে কথা বলবে, যাতে করে তারা দ্রুত কাজ পেয়ে যায় আর এই ভিডিওগুলো তারা পাবলিশ করবে। মানে এইরকমভাবে উল্টাপাল্টা মানে বিভিন্ন রংচং দিয়ে বুঝিয়ে মানে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে। এখন দেখেন ওই ভিডিওটা দেখলে আপনার মনে হবে ছাত্রছাত্রীরাই মনে হয় সাংবাদিকদের কাছে গিয়ে কমপ্লেন করছে যে অর্ডিনারি আইটি থেকে ইনকাম হয় না, তাই একটু খবর মানে প্রচার করেন, বা আপনাদের কাছে মনে হবে হয়তো তারা অর্ডিনারি আইটি থেকে কাজ চেয়ে কাজ পায়নি, তারপরে সাংবাদিকদের কাছে গিয়েছে, এরপরে সাংবাদিকরা মানে আমাদের সম্পর্কে রিভিউ করছে। আপনাদের কাছে ব্যাপারটা কিন্তু এমন মনে হবে, কিন্তু বাস্তবতাটা কি আশা করছি বুঝতেই পেরেছেন। তো ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নিউজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই নিউজগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে ভেরিফাই করে দেখতে পারবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে করেন যে
রাজশাহীর অর্ডিনারি আইটিতে আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন, ঘরে বসেও শিখতে পারবেন, অফিসে এসেও শিখতে পারবেন। যদি মনে করেন ফ্রিল্যান্সিং শেখার পূর্বে 40-50-60টা ফ্রি ক্লাস করবেন, তারপর যাচাই করে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হবেন, সেই সুযোগও আছে। সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।